পুরুষের মানুষের সবচাইতে বড় ভুল। পুরুষ মানুষের সবচাইতে বড় ভুল যদি বাড়িতে নিজের স্ত্রীকে বা মাকে বলে আমি তোমাকে বললাম তুমি কাউকে বলো না, এটা সবচাইতে ভুল। ভাগবতী বলছেন দেখবেন এখন কে প্রায়ঃ কৃষ্ণেন নিহত মণিগ্রীবো বনঙ্গতঃ, নিশ্চয়ই কৃষ্ণ এই মণি বন থেকে নিয়ে চলে পালিয়ে গেছে। সত্রাজিতের স্ত্রীকে বলেছে, সত্রাজিতের স্ত্রীকে বললেন তুমি কাউকে বলো না তোমাকেই বললাম। সত্রাজিতের স্ত্রী তার একটা খুব প্রিয় বান্ধবীর কাছে গেছে, টিকাকার বলছে। এবার বান্ধবীর কাছে গিয়ে বলছেন দ্বারিকাধীশ আমাদের মণি চুরি করে নিয়েছে, সখী আমি শুধু তোকে বললাম, খুব বিশ্বাস করে, তুই কিন্তু কাউকে বলবি না। তাই হলো। এবার উনি গেছেন আরেকজনের কাছে, আমি শুধু তোকে বললাম তুই কাউকে বলবি না। এরকম করতে করতে ভ্রাতা মমেতি ত্রচ্ছত্বা করণে করণে জপঞ্জনা, এরকম ওর কান ওর কান ওর কান করে করে কানের মধ্যে জপ হতে 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 দ্বারিকায় চলে গেল খবরটি। যেই ভগবান কৃষ্ণচন্দ্র এই খবরকে পেলেন, ভগবান তখন ক্রোধান্বিত হয়ে গেলেন। কলঙ্ক যখন আমার অঙ্গে লেগেছে তাহলে কলঙ্ক আমি ছোটাবো। ভগবান বেরিয়ে পড়লেন মণিকে খোঁজার জন্য। যে সৎ থাকে তার হৃদয়ে একটা আলাদাই শক্তি থাকে, যে আমি সৎ, পৃথিবী বেঁকে গেলেও আমি সত্য, শক্তি থাকে। ভগবান যখন গেলেন বনের মধ্যে মণিকে খুঁজতে, দেখছে সেখানে প্রসন্ন মরে পড়ে আছে। প্রসন্নের সামনেই সিংহের চরণ চিহ্ন, যে চরণ চিহ্নকে দেখতে দেখতে গিয়ে দেখছেন সিংহও মরে পড়ে আছে। তার আগে দেখছেন জাম্বুবানের চরণ চিহ্ন, বিরাট বড় ঋক্ষরাজ ভাল্লুকের চরণ চিহ্ন। খুঁজতে খুঁজতে গেলেন একটা বিরাট গুহা, ভগবান গুহর মধ্যে প্রবেশ করলেন। ঋক্ষরাজ বিলং ভীম বন্ধেন তমসাবৃতম একো বিবেশে ভগবান স্থাপ্য বহি প্রজা। ভগবান সমস্ত প্রজাদেরকে বললেন তোমরা বাইরে থাকো, আমি যাচ্ছি ভিতরে। ভগবান বললেন যদি আমি 3 মাসের মধ্যে না আসি তাহলে ভাববে আমি আর নেই, তোমরা দ্বারিকায় ফিরে যাবে। এই জগৎ অনেক নিষ্ঠুর। 2 মাস যখন হয়ে গিয়েছিল ভিতরে, 3 মাস হয়নি, ওরা ভাবলেন যে কৃষ্ণ হয়তো আর আসবে না। প্রজাগণ চলে গেলেন ভগবানকে ছেড়ে। এইদিকে মহারাজ কি হয়েছে ভিতরে, যখন ভগবান কৃষ্ণচন্দ্র ভিতরে প্রবেশ করলেন, যখন কৃষ্ণচন্দ্র ভিতরে প্রবেশ করলেন সেই বিলের মধ্যে, সেই গুহার মধ্যে, সেখানে গিয়ে দেখছেন কে তত্র দৃষ্টা মণিশ্রেষ্ঠং বাল ক্রীড়কং কৃতম। ছোট্ট একটা কন্যা, ছোট নয়, একজন কুমারী কন্যা হাতে মণিকে নিয়ে খেলা করছেন। দেবী আমাকে মণিটি প্রদান করুন, এই মণি আপনার নয়, এ সত্রাজিতের। এবার চিৎকার করে ডেকেছেন পিতা পিতা এদিকে এসো। যেই মহারাজ এবার জাম্বুবান বাইরে বেরিয়েছে, আর দেখতে সেরকম জাম্বুবান মহারাজ, ত্রেতা যুগের বিরাট বলবান। কে তম পূর্বং নরং দৃষ্ট্বা ধাত্রী চুক্রোশ ভীতঃ। জাম্বুবান বলছেন এত সুন্দর রূপ এর আগে তো কোথাও দেখি নাই, কে তুমি? বলে আমি দ্বারিকাধীশ কৃষ্ণ, এই মণিটি আমি নিতে এসেছি, কৃপা করে আমাকে মণিটি দেন। এই মণি সত্রাজিত রাজা, যার যেটা প্রাপ্য তাকে সেটাই দিতে হয়, এই মণি তো আপনার নয়, এই অধিকারও নেই। জাম্বুবান মহারাজ বললেন আচ্ছা সবাই ভগবতা তেনে যুযুধে স্বামীনাত্মনঃ, সত্যি যদি আপনি মণিকে চান তাহলে হে দ্বারিকাধীশ জাম্বুবানের সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধে আপনি জয়লাভ করেন তাহলেই একমাত্র মণিকে পাবেন, নইলে মণির কথা ভুলে যান। ভগবান বললেন তথাস্তু, ঠিক আছে। বিরাট বড় যুদ্ধ শুরু হয়েছে মহারাজ। কে দন্দ্ব যুদ্ধং সতু মূলমুভয়ো বিগিরিজোত আয়ুধাশ্মদ্রুমৈরোভিঃ ক্রব্যার্থে শ্যানয়োভিঃ। প্রথমেই দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়েছে, মল্লযুদ্ধ। ভাগবতের মধ্যে বলছে জাম্বুবান এত বলবান ছিলেন, শক্তিশালী, এত শক্তিশালী ছিলেন, 2-1 ফাইট দ্বারিকাকে অধিষ্ঠ মেরে দিয়েছে। কেদন্দ্ব যুদ্ধং সতু মূলমুভয়ো বিজিগীষতঃ আসিত্বো দংষ্টা বিংস্যামিতরো মুষ্টিভিঃ वज्र निष्पेप पौरो विश्रममीर निर्शम। प्रेम से बोलो, এটা কমিও না, এটা বাড়াও, এটা কমিও না, এটা কমাচ্ছ কেন? শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। শুকনো হয়ে গেল।
কে আসিত বদক্ষ্টা বিংসামিতরেতরো মুষ্টিভিঃ বজ্র নিষ্পেত পৌরস্র বিশিরমামো নিরিশমঃ। দিব্য বিরাট যুদ্ধ শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জাম্বুবানের। যুদ্ধ হতে হতে ভাগবতে বলছেন কৃষ্ণ মুষ্টি বিস্ফীতঃ। ভগবান শ্রীকৃষ্ণ মুষ্টিকার প্রহার করছেন জাম্বুবানের অঙ্গের মধ্যে। আর জাম্বুবান এত বলবান ছিলেন, জাম্বুবান মুষ্টিকা প্রহার করতে করতে ভগবানকেও 2-1 ফাইট মেরে দিয়েছে। প্রেম সে বলো। কিন্তু যেই ভগবান দেখলেন প্রায় অনেকক্ষণ যুদ্ধ চলবে, অনেকক্ষণ যুদ্ধ চলতে চলতে ভগবান দেখলেন অনেক হয়েছে যুদ্ধ খেলা, এবার খেলাকে বন্ধ করতে হবে। এবার ভগবান যেই মহারাজ ক্রোধান্বিত হলেন, সঙ্গে সঙ্গে ভগবান লভ্যমান হয়েছেন। আর ভগবান নিজের 2 মুষ্টিকাকে একত্রিত করে কে কৃষ্ণ মুষ্টি বিনিষ্পাতঃ নিষ্পত্য গৌরবন্দনঃ ক্ষীণ সত্ত্বং ক্ষীণ গাত্রস্তামিব বিস্মিতঃ। ভগবান জাম্বুবানের মস্তকের মধ্যে 2 হাত জোর করে 80,000 হাতির বল একত্রিত করে মস্তকের মধ্যে প্রহার করেছেন। যেই মস্তকের মধ্যে প্রহার করেছেন ক্ষীণ গাস্ত্র মাহাতিব বিস্মিতঃ, সঙ্গে সঙ্গে জাম্বুবান মূর্ছিত হয়ে সেখানে পড়ে গেছেন। প্রেম সে বলো। এবার যেই জাম্বুবান পড়েছেন পড়েই আছেন, ভগবানের চরণে মাথাটাকে দিয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, ভগবান ভাবছেন জাম্বুবানের শরীর হিলছে, উঠছে না কেন। আহা, জাম্বুবানকে ভগবান বলছেন জাম্বুবান ওঠো, দয়া করে ওঠো। কিন্তু ভগবান জাম্বুবানকে যখন ধরে উঠিয়েছেন, আজ জাম্বুবানের সারা চোখ লাল, অনূর্গণত প্রেমাশ্রু বইছে জাম্বুবানের শরীরে নয়ন থেকে। আপনি কাঁদছেন কেন হে ঋক্ষরাজ? একটাই কথা বললেন, প্রভু আপনি কে? নাথ আপনি দয়া করে বলুন আপনার পরিচয় কি। ভগবান তবুও নিজের পরিচয় লুকাচ্ছেন, আমি দ্বারিকাধীশ কৃষ্ণ। বলেন না, আমার মন বলছে আপনি কৃষ্ণ তো অবশ্যই, কিন্তু কেন জানি না আমার মন বলছে আপনি আমার পদ্ম পলাশ লোচন শ্রীরাম। বলুন নাথ। বলে কি প্রমাণ রয়েছে যে আমি শ্রীরাম? মনে করুন ভগবান, আপনি দয়া করে মনে করুন ত্রেতা যুগে যখন বনবাস লীলা চলছিল, সেই বনবাস লীলার সময় যখন হনুমানজি লঙ্কার মধ্যে গিয়েছিলেন দেবী সীতাকে খুঁজতে, কাঁদছেন জাম্বুবান। তখন সবাই মিলে আমরা বসেছিলাম, আর বসে বসে আমার হঠাৎ যুদ্ধ খেলতে ইচ্ছা করছিল, মল্লযুদ্ধ, কুস্তি। জাম্বুবান কিন্তু কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। জাম্বুবান এত বলবান ছিলেন, এত বীর ছিলেন, এত মহাপুরুষ ছিলেন। বলছেন যখন বামন ভগবান নিজের শরীরকে বর্ধন করছিলেন, বাড়াচ্ছিলেন, কত বড় বাড়িয়েছিলেন? উপরের 7 লোককে মেপে নিয়েছিল। তো যত দেরিতে, যতক্ষণে বামন ভগবান শরীর বাড়িয়েছিল, এই জাম্বুবান মহারাজ যখন যুবক অবস্থায় ছিলেন তখন 7 বার বামন ভগবানের পরিক্রমা করে নিয়েছিলেন। 7 বার, এত বলবান ছিলেন। তো জাম্বুবান একদিন রামচন্দ্রকে বলছেন, ত্রেতা যুগে রাম, আমার ভীষণ আপনার সঙ্গে যুদ্ধ খেলতে ইচ্ছা করছে, কারণ আমি এতই বলবান, এখানে আমার সমান কেউ বলবান নয়। হনুমান তো গেছেন লঙ্কার মধ্যে, তাই একমাত্র আপনাকেই মনে হচ্ছে বীর। আর সমানে সমানে না হলে তো ক্রীড়া হবে না। আপনি দয়া করে একবার যুদ্ধ খেলুন না ভগবান আমার সাথে। প্রভু রাম, হে ভগবান, আপনি বলেছিলেন আমাকে জাম্বুবান, আমি এই যুগে এই কালে মর্যাদা পুরুষোত্তম রূপে রয়েছে। আপনি আমার থেকে বয়সে আয়ুতে বড়, আমি কখনোই আপনার উপরে হাত তুলতে পারি না। তাহলে হে নাথ, তাহলে কি আমার এই মল্লযুদ্ধ খেলা কি আর মনের মধ্যে প্রসন্ন হবে না, মনের মধ্যে আয়কর ভাব হবে না? আমি খেলতে পারবো না? এই কথা বলছি। প্রভু আপনি মনে করুন, আপনি আমাকে বলেছিলেন জাম্বুবান চিন্তা করো না, যখন দ্বাপর যুগে আমি লীলা পুরুষোত্তম হয়ে আসব, তখন আমি কৃষ্ণ হয়ে আসব। হে জাম্বুবান, ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করবে। সবাই কিন্তু দেহ রেখেছিল, জাম্বুবান কিন্তু দেহ রাখেন নাই। জাম্বুবান, তুমি আমার সঙ্গে সেই কালে যুদ্ধ খেলবে। তখন জাম্বুবান বলেছিলেন, প্রভু আমি আপনাকে চিনব কি করে, বুঝবো কি করে যে আপনি কি অবতারে আছেন? জাম্বুবান, এই জগতে দাপর যুগে
তোমার চাইতে বলবান আর কেউ হবে না। তোমার সঙ্গে মল্ল যুদ্ধে, কুস্তি যুদ্ধে, তোমার সঙ্গে রমণে কেউ পারবে না। সবার সঙ্গে যদি তোমার সঙ্গে কারো যুদ্ধ হয় সবাই হারবে, কিন্তু তুমি কখনো পরাজয় হবে না। কিন্তু জাম্বুবান, যেই দিন তুমি কারো কাছে হেরে যাবে, ভাববে তোমার সামনে রাম দাঁড়িয়ে আছে। প্রেম সে বলো। এই বলতে বলতে কৃষ্ণের চরণকে শক্ত করে ধরলেন। সে তুহু কৃতু ইয়শঃ উজ্জ্বলিতা শলঙ্কা। না, আমি জানি আপনি আমার রাম। তখন ভগবান বলেছেন, উঠো জাম্বুবান। বস্তুত মানুষ জিতে গেলে হাসে আর হেরে গেলে কাঁদে। জাম্বুবান তো হেরে গেছে, কিন্তু আনন্দের অশ্রু ফেলছে। জানেন প্রভু, যখনই আমি কোনো সুন্দর পুরুষকে দেখতাম বা সুন্দর দেখতে কেউ যদি আমার সামনে আসতো, আমি তার সঙ্গে ইচ্ছে করেই বলতাম, যুদ্ধ যুদ্ধ খেলবে, তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। আমি ইচ্ছে করে যুদ্ধ করতাম। জানেন প্রভু, জিতে যাবার জন্য নয়, হেরে যাবার জন্য। কবে আমি হেরে যাব আর আমি আপনাকে জয় করব, যবেই আমি হারবো আমি আপনাকে পাবো। কিন্তু বারবার আমি জিতে যেতাম। আমি হেরে যাওয়ার জন্য যুদ্ধ করতাম। কেন? জগতের যখন যুদ্ধ হয় তখন জিতে যায়, জিতে গিয়ে জয়লাভ করে। কিন্তু যখন ভগবানের কাছে যাওয়ার কথা হয়, যখন ভগবানের কাছে প্রাপ্ত হওয়ার কথা হয়, তখন সবকিছুতে হেরে যেতে হয়। মানে সবার থেকে হেরে যাওয়া মানে সবার কাছে বিনীত হয়ে যাওয়া। কারো সঙ্গে ঝগড়া, অশান্তি, নিন্দা, নিষ্ঠুর, হিংসা কিচ্ছু রাখতে নাই। তাই ভগবান, আমি হেরে যাওয়ার জন্য যুদ্ধ করতাম। হে রাম, আমি জানি আপনি আপনার সামনে। কেতি বিজ্ঞাত বিজ্ঞান মৃক্ষরাজা নমোচ্যুতঃ ব্যাজহার মহারাজ ভগবান দেবকী সুত। ভগবান একটা নিবেদন করতে চান। বলো জাম্বুবান। দৃঢ় আলিঙ্গন করলেন ভগবান জাম্বুবানকে। জাম্বুবান বলছে, প্রভু ছোট মুখে একটা কথা বলবো। বলে কি? আমি জানি আপনি রাম, আপনার মধ্যে রাম আবেশ রয়েছে, কিন্তু আপনাকে আলিঙ্গন করে আমি সেই আবেশ পেলাম না ভগবান। বলে কেন? আমি তো রাম, কিন্তু জানো আমি রাম, কিন্তু আমি আলিঙ্গন করলাম কিন্তু আবেশ পেলাম না। বলে ভগবান, আসলে নয়নের মধ্যে ধনুক আর তীর ধারীকেই ধারণ করে রয়েছে, তো তাই বংশীধারীকে আঁকতে পারি না। এখানে কি পরিচয় পাই? ইষ্ট নিষ্ঠা। আমাদের যারা কামনার দাস হয়ে রয়েছে, মানত করি আমরা না মায়ের কাছে সব জায়গায় গিয়ে, এরকম প্রবৃত্তির মানুষের কি হয় বলুন তো? ভগবানও চেঞ্জ হয় মাঝে মধ্যে। মঙ্গল জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডীর ব্রত করলাম। হ্যাঁ, করো মঙ্গলচণ্ডীর ব্রত, মঙ্গলবার করে ছোলা গুড় খাও। নিন্দা করছি না, শুনুন কি বলছি। আর মায়ের কাছে কামনা করো, মা এটা দাও, এটা দাও, সুখ সম্পত্তি ঘর আবে, সুখ সম্পত্তি ঘর আবে। কঠোর মঙ্গলচণ্ডী ব্রত করলো, আরে या मंगलचंडी में पावर नहीं है, पावर नहीं मंगलचंडी व्रत। भगवान चेंज কোথায়? मंगलवार को हनुमान जी का व्रत करेंगे। তাও যদি মানত কম হয়, আরে মঙ্গলবার করে মহারাজ যিনি আজীবন তিলক করে না, যিনি আজীবন কোন রকম স্বস্তি লাগায় না, লাগিয়ে দিল এবার ত্রিপুণ্ডক মাথার মধ্যে। আর মঙ্গলবার করে ভগবানের কাছে জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় হনুমান জ্ঞান গুণ সাগর। ডায়েরি মানুষ এদিকে খৈনি খাবে, সিগারেট খাবে, বিড়ি খাবে, আবার হনুমানজির কাছে গিয়ে বলবে भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, भूत पिशाच निकट नहीं आवे। थोड़ी आओ हनुमान जी। যে মুখের মধ্যে নেশা হয়, যে মুখ থেকে অসদাচার প্রবৃত্তি হয়, সেই মুখ থেকে ভগবান কোনো কিছু স্বীকার করে না, না স্তুতি, না স্তব, না প্রার্থনা। এমনকি নারদ পুরাণের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে। কথাটা হয়তো অনেকজনকে কষ্ট লাগতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। প্রেম সে বলো। নারদ পুরাণে লেখা আছে স্পষ্ট করে, যে ব্যক্তি মাংসাহার করেন, যে ব্যক্তি মৎস্য আহার করেন, ভগবান শ্রী হরি তার মুখ থেকে স্তব, স্তুতি, প্রার্থনা, এমনকি তার হাত দিয়ে ফুলও অব্দি গ্রহণ করে না। প্রেম সে বলো। হ্যাঁ গো, রয়েছে। আর যে ব্যক্তি ভগবানকে নিবেদন না করে ভক্ষণ করে, বিষ্ণু পুরাণের শ্লোক,
ভগবানের বস্তু, ডাল, অন্ন, চাল, সবজি সব ভগবানের। কেন? ভূমি থেকে প্রকট হয়, আর ভূমি হচ্ছেন ভগবানের স্ত্রী, ভূদেবী আর শ্রীদেবী। তাই জন্য বললেন যে ভগবানের বস্তু যদি ভগবানকে নিবেদন না করা হয়, আর নিবেদন না করে যে অন্ন খাচ্ছি আমরা, ডাল খাচ্ছি, পানীয় খাচ্ছি, কি খাচ্ছি জানো? অন্নম বিষ্ঠা পয়ো মূত্রম যদ বিষ্ণুর নিবেদিতম। যে ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন না করা হয়, আর নিবেদন না করে যদি আমরা ভক্ষণ করি, তাহলে কি খাই? অন্নম বিষ্ঠা। সে অন্ন বিষ্ঠার সমান। বিষ্ঠা মানে মানুষ যেই মল ত্যাগ করে দিবে, এবার সেই মলকে শূকর খায়। শূকর যেই মল ত্যাগ করে সেই মলকে বিষ্ঠা বলা হয়। তাই বললেন অন্নম বিষ্ঠা। সে আমরা রাশি রাশি বিষ্ঠা খাই, আর অন্ন খাই না, সেগুলো বিষ্ঠা খায়। আর পয়োমূত্রম, যদি কোনো পানীয় দ্রব্য ভগবানকে নিবেদন না করা হয়, তুলসী না দেওয়া হয়, তাহলে সেই পানীয়র পান করে আমরা মূত্র আহার করি। মূত্র পয়োমূত্রম যদ বিষ্ণুর নিবেদিতম, যদি ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন না করা হয়। এই জন্য অনেকে ভাবছে মহারাজ কি বলে দিল আমাদেরকে, ভালো না মহারাজ, বলে দিল যা ইচ্ছা, মুঝে কোই ফরক नहीं पड़ता, চাহে মানো ইয়া না মানো। শ্বাস ধাতু থেকে শাস্ত্র তৈরি হয়েছে, আর শ্বাস ধাতু থেকেই শাসন তৈরি হয়েছে। শাস্ত্র অধিকার দেয় শাসন করার। আমি তো হাত উঠিয়ে নিব ভগবানের কাছে। ভগবান যদি আমাকে পড়ে থেকে বলে, কে রে প্রেম বল্লভ, তোমাকে আমি ব্যাসপীঠে বসিয়েছিলাম, তুমি জগৎকে সাবধান করেনি, বলে ভগবান আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি জগৎকে সাবধান করেছি। লো, এবার বোঝেন আপনারা, জেনে শুনে না জেনে কোনো করা কাজ কি পাপ বলে, পাপের খণ্ডন হয় বাবা, কিন্তু জেনে শুনে যদি কোনো কাজ করো তাহলে সেটা অপরাধ হয়। প্রেম সে বলো। তো বারবার চরণে পড়ে গেলেন, বললেন প্রভু একবার রাম রূপে দর্শন করাও। ইষ্টনিষ্ঠার পরিচয় দিচ্ছেন, জানেন ওর মধ্যে রাম রয়েছে, কিন্তু তবুও মানছে না মন। যদি রাধারানীর চরণেই সর্বসমর্পণ করে থাকি, যদি গৌর হরির চরণেই সর্বসমর্পণ করে থাকি, কাঙাল হয়ে শুকিয়ে মরেই যায় না কেন, তবু সেই জায়গা কখনো ছাড়বো না। আমি আজীবন তোমার ছিলাম, তোমার আছি, আর তোমারই থাকবো। প্রেম সে বলো। ইষ্টনিষ্ঠা, হনুমানজি ইষ্টনিষ্ঠার প্রমাণ দিচ্ছেন। কে শ্রীনাথে জানকী নাথে চাভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্বং শ্রীরাম কমললোচনঃ। শ্রীনাথে জানকী নাথে, হনুমানজি নিজের মুখে বলছেন এই শ্লোক। শ্রীনাথে জানকী নাথে চাভেদ পরমাত্মনি। শ্রীনাথ মানে, শ্রী মানে রাধা, নাথ মানে রাধানাথ মানে গোবিন্দ। তো শ্রীনাথে আর জানকীনাথে, জানকীনাথকে রাম। হনুমানজি বললেন শ্রীনাথে জানকীনাথে চাভেদ পরমাত্মনি, কোনো ভেদাভেদ নেই, দুজনেই পরমাত্মা। কিন্তু বললেন তথাপি মম সর্বস্বং শ্রীরাম কমললোচনঃ, তবু আমার কাছে সর্বশ্রেষ্ঠ রাম। ইষ্টনিষ্ঠা। এবার আমরা মানত করি মায়ের কাছে গিয়ে, মা ও মা, মাগো দুজোড়া পাঁঠা দিব মা, তুমি আমার বাড়ির দুটো পাঁঠার চাকরি করিয়ে দিও মা, মাগো ও মা। প্রেম সে বলো। দেখুন একটা কথা বলি, এই জগতে মানত বলে কোনো কিছু হয় না বাবা। মানত যে মা আমি তোমাকে এটা দিব, তুমি আমাকে এটা দাও। ভগবান কখনো বিনিময়ের ভোখা নয়, বিনিময় জগতে করে, ভগবান কখনো ঈশ্বর তত্ত্ব বিনিময় করে না। যে মা, বড় মা, নৈহাটির বড় মা, তোমাকে সোনার টিপ দিব, তুমি এটা করে দাও, আর না করলে তোমাকে দিব না, না করলে ভগবানকে দিব না। স্বার্থর ভালোবাসা ভগবানকে। তাই জন্য ভগবান বারবার বলছেন একটা কথা, যে মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া। মর্কট বৈরাগ্য তো করার দরকার নেই, আমি যা আছি। দেখুন একটা খুব সূত্রপাত বলি, যখনই ভগবানের সামনে গিয়ে দাঁড়াবেন, ভগবানের কাছে যাবেন, আপনি যেটা বাস্তবিক বস্তুতঃ যেটা স্বরূপে সবসময় থাকেন, যেটা আপনার সত্যিকারের চরিত্র, সেই স্বরূপ নিয়েই ভগবানের কাছে দাঁড়াবেন। এতে ভগবান বেশি কৃপা করবে। যদি ভগবানের কাছে সেজে গুজে বিবিধ প্রকারের, যে কোনোদিনও তিলকও করে না, সেও যদি মোটা মোটা তিলক করে যায়,
ভগবান সব বুঝতে পারে। একে কি করা হয়, এটাকে কি বলে? কপট, ছল। তাই জন্য ভগবান তুলসীদাস গোস্বামী রামচরিতমানস বলেছেন, কে ভগবানকে পায়? নিরমল মন জন সো মোহে পাওয়া। নিরমল মন জন সো মোহে পাওয়া। যার মন নির্মল, সো মোহে পাওয়া, সেই আমাকে পায়। আর কে পায় না? মোহে কপট ছল क्षेत्र न भावा। मोहे कपट छल क्षेत्र न भावा। চরণে পড়ে গেলেন ভগবান একবার শুধু রাম রূপ দর্শন করেন। বলতে বলতে কে অভিমৃশ্যারবিন্দ্যাক্ষ পানিনা শঙ্করে ত্বম কৃপয়া পরয়া ভক্তং প্রেম গম্ভীরয়া গিরঃ। ভগবান তখন বংশী ত্যাগ করে কৃষ্ণ বর্ণ সরিয়ে দিয়ে অঙ্গের মধ্যে রক্ত বর্ণ ধারণ করে আজ কৃষ্ণচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম রূপে জাম্বুবানকে দর্শন দিলেন। বলো রাজা রামচন্দ্র ভগবান কি। যখন রামচন্দ্রকে দর্শন করলেন, হৃদয়ের মধ্যে চরণকে আলিঙ্গন করলেন, আর একটাই কথা বললেন, প্রভু মনে মনে একটা ভাব আছে, বলবো প্রভু, বলো বলো, যে হে রাম, হে নাথ, বহুদিনের আশা ছিল যে আপনাকে স্বামী রূপে সেবা করব। ওই যে কালকে বলছেন আপনাকে কান্ত রূপে সেবা করব, জাম্বুবান বলছেন বহুদিনের ইচ্ছা ছিল যখন আপনি দেবী জানকীজির সঙ্গে বসতেন। প্রভু কি করব বলুন তো, আমার তো কোনো দোষ নেই। সজনী গৌর বরণ, আমাদের কি কোনো দোষ বলুন তো? ওই দেখতে যদি এত সুন্দর হয় তাহলে ভালোবাসায় পড়লে আমাদের দোষ? সজনী গৌর বরণ মনিয়া ভোরণ নাটুয়া মোহন বেশ। সজনী গৌর বরণ মনিয়া ভোরণ নাটুয়া মোহন বেশ। গৌর দেখতে এত সুন্দর, ও গো দেখিতে দেখিতে ভুবন ভুললো। বলে আমি নয়, গোটা ভুবন ভুলে গেছে, পাগল হয়ে গেছে গৌর দেখতে। রঘুনাথ দাস গোস্বামী পাদ তার এত সুন্দর স্ত্রীকে ভুলে গেলেন গৌরকে দেখে। দেখিতে দেখিতে ভুবন ভুললো, টললো সকল দেশ। সবাই টালমাটাল হয়ে গেল গৌরকে দেখে, টললো সকল দেশ। আবার আখর দিচ্ছেন, বলি আমি একা ভুলি নাই রে। বলে আমি তো একা ভুলি নাই, বলি আমি একা ভুলি নাই রে। জগতে কত মানুষ কেঁদে আকুল, জগতে কত মানুষ কেঁদে আকুল হলো। ও জগতে কত মানুষ কেঁদে আকুল, বলি আমি একা ভুলি নাই রে। জগতে কত মানুষ কেঁদে আকুল, আমার গোড়া রূপে নয়ন দিয়ে। জগতে কত মানুষ কেঁদে আকুল, ওই আমার গোড়া রূপে নয়ন দিয়ে। বলরাম দাস লিখেছে পদ, শেষে দুটো লাইন গাইছি। সে ভঙ্গি দেখিয়া নাটুয়া নাগর, ও সে ভঙ্গি দেখিয়া পতি উপেক্ষিয়া। যারা সতী ছিল, যারা যেসব স্ত্রীগণ এক স্বামী নিষ্ঠা পরায়ণ ছিল, তারাও তাদের নিষ্ঠা ভুলে গিয়ে গৌর চরণে চলে গেল। তাই বললেন সে ভঙ্গি দেখিয়া পতি উপেক্ষিয়া
নদিয়া না গড়ি কাঁদে ভনে বলরাম আপনা নিছিনু ভনে বলরাম আপনা নিছিনু গোড়া পদ নখ চাঁদে গোড়া পদ নখ চাঁদে বলি আমার বলিতে যা কিছুই আছে বলি আমার বলিতে যা কিছুই আছে ওই আমি সব সপেছি গোড়া চরণেতে বলি আমার বলিতে যা কিছুই আছে ভুললো টললো সকল দেশ। তাই ভগবান তুমি দেখতে এত সুন্দর, তাই তোমাকে কোনোদিনও বলতে পারি না আমি। কে বললেন? আমার তো মাঝে মধ্যে কীর্তনের সামনে গাইতে ভয় লাগে, বসে রয়েছেন কি জানি, আমি সুর রাগ তাল কিছু বুঝি না। বিশ্বাস করুন আমি কোনোদিন কিন্তু গোবিন্দ দা আমার কত ভুল ধরে দেয়, আমি কোনোদিন গান শিখি নাই, হারমোনিয়াম বাজাতে জানি না। এই যে গুরু কৃপায় ওনার, ওই যে ওনার কৃপায় চলছে, প্রেম সে বলো। তো এবার তো লজ্জা পাচ্ছেন বলতে, বলো বলো জাম্বুবান কি বলবে বলো। বলে নাথ, বহুদিনের ইচ্ছা ছিল যে আপনাকে স্বামী আর কান্ত রূপে সেবা করব, কিন্তু বিধাতা আমাকে পুরুষ বানিয়েছে, তাই জন্য করতে পারলাম না। তা শাস্ত্রে শুনেছি প্রভু, আত্মাবাই জায়াতে ইতি আত্মজাত, যার বাড়িতে পুত্রী জন্ম হয় বা কন্যা জন্ম হয় বা মেয়ে জন্ম হয়, এই মেয়েটা কে? বলে মেয়ের পিতা মাতৃগর্ভে মেয়ে রূপে আসে, মেয়ের বাবাই মাতৃগর্ভে মেয়ের রূপেই আসে। আত্মাবাই জায়াতে ইতি আত্মজা, বাবাই মেয়ে রূপে আসে। আর এখনকার যা জগৎ যুগ এসেছে, একটা যুগ ছিল যে মেয়ে নাকি সমাজের ভারী হয়ে যায়, কন্যা দেখবেন এটা এখনো সমাজের, যতই আমাদের ডেভেলপ হোক, যতই এগিয়ে আসুক সমাজ, কিন্তু যখন শোনে অনেক, আমি এখনো দেখেছি যে মেয়ে জন্ম হয়েছে, নাকটা মনটা খারাপ হয়ে যায়। ছেলে খারাপ হয় না, ছেলে জন্ম হলে যে আনন্দ হয় সে আনন্দটা আর নেই। মনে রাখবেন একটা কথা, 10টা পুত্রের সমান একটা কন্যা হয়। প্রেম সে বলো, সেই ব্যক্তি জগতে অনেক পুণ্যবান, সেই ব্যক্তি জগতে সবচাইতে বড় ধনবান, বা সেই ব্যক্তি জগতের মধ্যে সবচাইতে বড় ঐশ্বর্যবান যার ঘরে কন্যা রয়েছে। প্রেম সে বলো কন্যা। আরে এই যে জগতের মানুষের সমাজের যে কলুষিত ভাব থেকে বেরিয়ে আসো, সবচাইতে বড় দানই হচ্ছেন কন্যাদান। বহু জন্মের কর্মের ফলে, পুণ্যের ফলে মেয়ে পাওয়া যায় বাবা, মেয়ে অত সহজ নয়। তাই জন্য এই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে, কন্যা যদি আপনার বাড়িতে জন্ম হয়, আজ থেকে এটা মাথায় ঢুকিয়ে রাখবেন, ছেলে জন্ম হলে যেরকম আনন্দ করতেন, মেয়ে জন্ম হলে তার চাইতে দ্বিগুণ আনন্দ করবেন। বলে কেন? আপনার বাড়িতে দুর্গা জন্ম হয়েছে। প্রেম সে বলো। আর যদি কারো বাড়িতে 2-3টা মেয়ে থাকে, তাহলে তার চাইতে ধনবান আর ভাগ্যবান কেউ না। তার বাড়িতে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী সবাই প্রকট হয়েছে, অনেক ঐশ্বর্যবান তারা। 10টা পুত্রের সমান একটা, মনুসংহিতাই বলছেন বাবা, মনুসংহিতায় লেখা আছে 10টা ছেলে পুত্রের সমান একটা মেয়ে। ভগবান যখন পুরুষকে তৈরি করলেন, পুরুষকে সাহস দিলেন, পুরুষকে ক্ষমতা দিলেন, শুধু কটা জিনিস দিলেন, কিন্তু লিখে দিলেন ইয়া দেবী সর্বভূতেষু ধৈর্য রূপেণ সংস্থিতা। স্ত্রীকে ভগবান ধৈর্য দিলেন। ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु लज्जा रूपेण संस्थिता। এখান থেকেই তো প্রকট হয় ব্রহ্মাণ্ড, এখান থেকে সৃষ্টির প্রকট হয়। কখনোই ভোলেনাথ অব্দি বলছেন যে শক্তি ছাড়া আমি অচল, আমি সব। ওই যে বললাম না, শিবের মধ্যে যেই হস্যইকার রয়েছে, ওই হস্যইকার সরে গেলে কি হয়ে যাবে? শিবটা সব, মৃত, শিব মৃত। তাই জন্য জগতে এই যে কন্যা মেয়ে বিষয়টা থেকে সমাজ সবসময় দূর দূর করে রাখে। না না, এমন করবেন না, উৎসব করুন, আনন্দ করুন, আপনার বাড়িতে কন্যা জন্ম হয়েছে। আর আপনি সবচাইতে বড় ধনী এই জগতের মধ্যে,
কোটি কোটি জন্মের ইয়ৎ পুণ্যম লভেত ভবেত, কোটি কোটির জন্মের পুণ্য যখন লাভ হয় তখন তার বাড়িতে কন্যা পাঠাই ভগবান, মেয়ে পাঠায়। অনেক সৌভাগ্য। প্রেম সে বলো, তাই জন্য বললেন, তাই জন্য দেখবেন যে বললেন না আত্মদায়ী জায়াতে ইতি আত্মজা, পিতা কন্যা রূপেই মাতৃগর্ভে আসে। তাই দেখবেন মেয়েদের সঙ্গে বাবার বেশি ভাব থাকে, থাকে না? মেয়েদের সঙ্গে বাবার বেশি আর ছেলেদের সঙ্গে মায়ের বেশি। আমি তো মায়ের সঙ্গে বেশি ভাব, কিছু চাইলে এখন বাবার কাছে আমি চাই না, মার কাছে চাই, মা গিয়ে বাবাকে ট্রান্সফার করে কথাটা। প্রেম সে বলো, তাই জন্য তো হে ভগবান, আমি তো আপনাকে পাইনি, তাই আত্মাদায়ী জায়াতে আমার যে কন্যা, আমি আমার কন্যা হয়ে এসেছি জাম্বুবতী, তাই কৃপা করে যদি আমার জাম্বুবতীকে আপনি করগ্রহণ করেন, পানি গ্রহণ করেন, আপনার চরণে জায়গা দেন, তাহলে আমি ভাববো আমি আপনার কাছে স্ত্রী রূপে থাকবো। ভগবান বললেন অসুবিধা নাই, দিস টাইম আই এম ফ্রি ফর এভরিওয়ান। আরে রাম রূপে আমি একজনের ছিলাম, এক স্ত্রী বল্লভ ছিলাম আমি, সীতা। এই যুগে আমি ফ্রি ফর এভরিওয়ান, যেই আমার কাছে আসবে বাহু প্রসারিত কমক্ষেন, আমি বাহু প্রসার করে সবাইকে আলিঙ্গন করব। তাই ভগবান জাম্বুবতীকে পানি গ্রহণ করলেন। বলিয়ে জাম্বুবতী দ্বারিকাধীশ ভগবান কি। এবার যেই জাম্বুবতীকে নিয়ে গেলেন, মণি নিয়ে গেলেন, মণি সত্রাজিৎকে দিলেন। সত্রাজিৎ এবার লজ্জায় পড়ে গেছেন ভগবানের কাছে, দ্বারিকাধীশ কোনো কিছু বিচার না করে আপনার নামে কলঙ্ক রটিয়েছি, চোখে তাকাতে পারছে না ভগবানের, আমি কিভাবে আপনার নয়ন দৃষ্টি গোচর করবো নাথ। ভগবান বলছেন অসুবিধা নেই, আমি আপনার কোনো কাজে আমি খারাপ পাইনি, ঠিক আছে। বলে না, আমি কি করে বুঝবো আমি আপনি আমাকে ক্ষমা করেছেন? বলে আরে আমি ক্ষমা করে দিয়েছি। বলে না ভগবান, এভাবে চলবে না। তাহলে কি করবেন? বলে আমার ঘরে একটা খুব সুন্দর কন্যা আছে। ভগবান বুঝে গেলেন, নাম কি? কেতাং সত্যভামাং ভগবান উপজেম যথাবিধি। সত্যভামা, সত্যভামা দেখতে সাক্ষাৎ লক্ষ্মীর শ্রী অবতার, অপরূপ সুন্দরী ছিলেন সত্যভামা। বলা হয়, আমি এটা বিষ্ণুপ্রিয়া চরিত্রে পড়েছি, এই যে লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া, বাবা লক্ষ্মীপ্রিয়া তো সাক্ষাৎ লক্ষ্মীর অবতার, আর এই যে বিষ্ণুপ্রিয়া, এই মা বিষ্ণুপ্রিয়া হচ্ছেন সত্যভামার আবিষ অবতার। সত্যভামা এত সুন্দর দেখতে, কে বহুর বিজার চিতং শীল রূপৌদার্য গুণান্বিতম। কি বললেন? শীল, অনেক শীলবান ছিলেন, শীলবতী, আর রূপৌদার্য গুণান্বিতম, গুণের অপার ভান্ডার ছিলেন সত্যভামা। তো কৃপা করে যদি আপনি সত্যভামাকে গ্রহণ করেন, ভগবান বললেন দিয়ে যাও, কোনো অসুবিধা নেই, দিয়ে যাও। ভগবান সত্যভামার সঙ্গে বিবাহ সম্পাদন করলেন। বলিয়ে সত্যভামা কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাহলে কয়খানা হলো বাড়িতে? তিনটে। কে কে? রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী। পরবর্তীতে ভগবানের অন্যান্য বিবাহের কথা বললেন। এরকম করে ভগবানের 8 জন মুখ্য পটরানী হলেন। রুক্মিণী দেবী, জাম্বুবতী দেবী, সত্যভামা, কালিন্দী, মিত্রবৃন্দা, নগ্নাজিতি, লক্ষ্মণা আর ভদ্রা, এই হলেন 8 জন পটরানী। ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণের আরো যে 16,100টি বিবাহর কথা বললেন, শুনুন। কিছু কিছু এমন কীর্তন সম্প্রদায় বা কিছু কিছু অপসম্প্রদায় জগতে এখন অনেক বেড়েছে বাবা, কিছু সহজিয়া সম্প্রদায়, কিছু অন্যান্য সম্প্রদায়, এই যে ভগবানের যে বিবাহ, বা কিছু কিছু নাস্তিক মানুষজন ভগবানের এই 16,108টি বিবাহকে নোংরার মতো পরিবেশন করে জগতে দেয়, যে একা কৃষ্ণ এতগুলো বিবাহ করলো, আর আমরা যদি একের একটা বেশি করি তাহলে আমাদের কেন দোষ? ও ভগবান করলে লীলা আর আমরা করলে নিন্দা, বলি না আমরা? কৃষ্ণ যখন করেছে আমরা কেন করব না? প্রথমেই বলি, ভগবান গীতায় বলেছেন জন্ম কর্মা চমে দিব্যম। অর্জুন, আমার জন্ম এবং কর্ম সব দিব্য। কখনো ব্যক্তি জীব আমার সঙ্গে এক ভার হয়ে যেন প্রতিযোগিতা না করে, আমার সঙ্গে নিজেকে তুলনা না করে, তাহলেই ফাঁসবে। শুনুন, ভগবান 16,100টি কেন বিবাহ করেছিলেন? ভৌমাসুর নামক একজন অসুর হয়েছিলেন। কি নাম? ভৌমাসুর। এই ভৌমাসুর ভূমির পুত্র ছিল, ভূমি থেকে প্রকট হয়েছিলেন। তাই একভাবে ভগবান শ্রী হরিরও পুত্র, যেহেতু ভূমি থেকে প্রকট হয়েছেন ভৌমাসুর। এই ভৌমাসুর 16,100টি রাজকন্যাকে তাদের রাজ্য থেকে হরণ করেছিলেন। রাজকন্যাগণ কারা ছিলেন? এই পটরানীগণ।
16,100টি ত্রেতা যুগের ঋষিমুনি ছিলেন, যারা ভগবানের এবার স্ত্রী হতে চলেছেন। যখন ভৌমাসুর এই 16,100টি রাজকন্যাকে হরণ করে নিলেন, গুহার মধ্যে নিয়ে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে খবর পৌঁছালো। ভগবান রথে করে সঙ্গে সঙ্গে এনাদেরকে মুক্ত করার জন্য গেলেন। কে ত্রিশূল মধ্যম্য সুধীর নিরীক্ষণো যুগান্ত সূর্যা নলো রুচিক্ষণো লন্মনঃ গ্রংসো স্ত্রী লোকমীব পঞ্চভীর মুখৈ রভ্যো দ্রবত্যাক্ষা সুতং যথো রোগঃ। ভগবান শ্রীকৃষ্ণ নিজের বলবান গদা দিয়ে প্রথমে যুদ্ধ করলেন ভৌমাসুরের সঙ্গে এবং সুদর্শন দিয়ে ভৌমাসুরকে বধ করলেন। ভগবান সমস্ত মন দিয়ে শুনুন জায়গাটা, উত্তর দিতে পারবেন অন্যজনকে। ভগবান যখন 16,100টি রাজকন্যাকে মুক্ত করলেন, যাও তোমরা এবার ফিরে যাও, 16,100টি রাজকন্যা ভগবানের চরণে পড়ে গেলেন। হে দ্বারিকাধীশ, আপনি তো আমাদেরকে মুক্ত করে দিলেন, আমাদেরকে ছেড়ে দিলেন, আমাদেরকে এখন সমাজে যেতে বলছেন, কিন্তু এই সমাজ তো আমাদেরকে আর মেনে নেবে না। কোনো কোনো রাজকন্যার বিবাহ ঠিক হয়েছিল, কেন? সেই কালে সমাজের প্রথাই এমন ছিল। এই ভৌমাসুর আমাদেরকে হাতে স্পর্শ করে করে গুহার মধ্যে নিয়ে এসেছে, আর এক রাত এক দিন রেখেছে আমাদেরকে গুহার মধ্যে। কৃষ্ণ, আপনি জানেন যে আমরা সর্বশুদ্ধ, কিন্তু সমাজ আমাদেরকে আর মেনে নেবে না। তাই ভগবান আমাদের আর আত্মহত্যা ছাড়া, নিজের প্রাণ ত্যাগ ছাড়া কোনো উপায় নেই। ভগবান যখন বললেন, সমাজ যাকে মেনে নেয় না, সমাজ যাকে দূরে করে দেয়, জগৎ যাকে দূরে করে দেয়, তাকে কৃষ্ণ নিজের করে নেয়। প্রেম সে বলো আসো। ভাগবতের মধ্যে বলছেন, এখানে ভগবানের নির্মোহী নাম হয়েছেন, তাই জন্য বললেন তাং প্রাণীনোদ দ্বারবতী। ভগবান বিরাট বড় বাহু প্রসার করলেন, হাতগুলোই লম্বা লম্বা, সুমৃষ্ট বিরজোম্বরা নরয়া নৈর মহাকোশান রথাশ্বাদ্রবিণং মহত। ভগবান 16,100টি রাজকন্যাকে পানি গ্রহণ করলেন। এর মানে ভগবান নিজের স্ব ইচ্ছার জন্য নয়, নিজের কামনার পূর্তির জন্য নয়, ভগবান 16,100টি প্রাণকে বাঁচিয়েছেন। জগতে রয়েছে এমন কারো দম আছে জগতে? এখনকার মানুষ সহজেই ডিভোর্স করে ছেড়ে দেয়, ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন করে যায়। তাই হচ্ছে না। আমি বলেছিলাম বিবাহ সংস্কার নিয়ে, কিন্তু ভগবান নিজের মর্যাদা রাখলেন। 16,100টি প্রাণকে, 16,100টি রাজকন্যাকে নিজের স্ত্রীর জায়গা দিলেন। জগতে এমন সাহস আর দ্বিতীয় কারণ নেই। তাই জন্য ভগবানের নিন্দা করার আগে মূল তত্ত্বকে জানবেন। সেই দিন থেকে ভগবানের কয়জন স্ত্রী হলো? 16,108 জন। প্রেম সে বলো। পরবর্তীতে ভাগবতের মধ্যে বিরাট বড় দ্বারিকার মহল বানানো হলো। ভগবানের বংশ শোনো এবার। 16,108টি স্ত্রী। এবার বলছেন একাই কশস্তা কৃষ্ণস্য পুত্রাম দশাবলা। শ্বশুর হলেন, শ্বশুরের পরে এবার দাদু হবে। প্রেম সে বলো। 16,108টি স্ত্রী, প্রত্যেকটা স্ত্রীর গর্ভে 10টা করে পুত্র সন্তান আর 1টা করে কন্যা সন্তান, 11টা। কয়খানা জানো? তাদেরও বংশ হয়েছে আবার। টোটাল বলছেন আজি জনন্যো নবমা ন পিতুঃ সর্বাত্ম সম্পদা। 56 কোটি যদুবংশ ছিল। 56 crore যদুবংশ আর দেয়ার। 56 কোটি যদুবংশ। ভাবা যায়? একজনকে নিয়ে পারে না, এতগুলোকে কি করে সামলালো ভগবান? তাই তো দেবর্ষি নারদ তাই বলতে এসেছেন। দেবর্ষি নারদ একদিন ভগবানের গার্হস্থ্য ধর্ম দেখতে আসলেন। দেখি তো আমার কৃষ্ণ কিরকম গার্হস্থ্য ধর্ম পালন করে। এবার 16,108টি রাজকন্যা স্ত্রী, এবার প্রত্যেকটা স্ত্রীর জন্য আলাদা আলাদা কক্ষ। 16,108টি কক্ষ। দূর থেকে প্রথম কক্ষে দেখলেন দেবর্ষি নারদ দর্শন করতে এসেছেন ভগবানের গার্হস্থ্য ধর্ম। দেখছেন ভগবান রুক্মিণী দেবীর সঙ্গে বসে গল্প করছেন, আলাপচারিতা, ভালো কথা। করিহি চিত সুখমাসীনং শতস্থল্পম জগদ্গুরুম পতিং পরচচরত ভস্মৈ বেজান্যন সখী জনৈ।
বাহ, এবার আগের ঘরটাতে যাই, দেখি তো অন্যান্য স্ত্রীরা কি করছে না। অন্য ঘরে গিয়ে দেখছেন, ওখান থেকে আর একটু হেঁটে গেলেন, দেখছেন এই ঘরে ভগবান সত্যভামার সঙ্গে ভোজন করছে। দেবর্ষি ভাবলেন ওখানে যে বসেছিল রুক্মিণীর সঙ্গে, আবার দৌড়ে গেলেন দেবর্ষি পিছনে, দেখছেন রুক্মিণীর সঙ্গে বসে গল্প করছে। এবার দেবর্ষি আবার তার চেয়ে দ্রুত দৌড়ে গেলেন আগে, দেখছেন সত্যভামার সঙ্গে সেখানে বসে ভোজন করছেন। এবার আগের ঘরে আরো জোরে দৌড়ে গেলেন, সেখানে দেখছেন সত্য জাম্বুবতীর সঙ্গে কেশ সিঞ্চন করছে। মাথো চক্র গেও প্রেম সে বলো। এবার তার আগে গেলেন, সেখানে দেখছেন ভদ্রার সঙ্গে বসে পাশা খেলছেন। এ দ্বারিকাধীশ কেসো লীলা হে আপকা ভগবান। তখন ভগবান হাসতে হাসতে বাইরে বেরিয়েছেন। দেবর্ষি তুমি আমার মায়া দেখতে আসলে? ভগবান এ কি লীলা আপনার? বলে এটাই তো সম্ভব থেকে অসম্ভব করি আমি। 16,108 জন স্ত্রী শুধু নয়, 16,108টি স্ত্রীর সঙ্গে 16,108টি কৃষ্ণ সবসময় বিদ্যমান থাকে। প্রেম সে বলো। আর আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, কৃষ্ণ এতগুলা করলো, আমি একটা করলে কি হয়? আরে দাঁড়িয়ে দণ্ড পরোগ পিছে। আর ভগবানের সঙ্গে যখন এগুলো নিয়ে তুলনা করি, তো কৃষ্ণের ঐশ্বর্য নিয়ে তুলনা করো এবার। ভগবান তো বাম হাতের মধ্যে কনিষ্ঠা অঙ্গুলে 7 কোষ গিরিরাজ তুলেছিল। আপ 10 গ্রাম কা বটখারা উঠা পারবে? পারবে না। ভগবান কালীয় নাগের উপরে নৃত্য করেছিলেন, কালীয় নাগের উপরে দাঁড়িয়ে নাচলেন। আর এইদিকে রাত্রেবেলা যদি ফোনের চার্জারটাও বুকে চলে আসে, ব্যাস ও সাপ আ গয়া। ভগবান গ্রাসে গ্রাসে দাবানল পান করেছিলেন বৃন্দাবনে যখন আগুন লেগেছিল। হাতে যদি ছ্যাক লেগে যায়, ব্যাস লাগাও বারনল। তাই জন্য ভগবানের সঙ্গে কখনো তুলনা করতে নাই। ভগবানের লীলাকে অনুকরণ করতে নাই, অনুসরণ করতে হয়। অনুকরণ মানে নকল করা, এ অপরাধ হয়। সাধু গুরু মহাত্মাকে কখনো অনুকরণ করতে নেই, তাদের জীবন পন্থাকে, তাদের ভজনের শৈলীকে, তাদের ভজন দেখানো পথকে অনুসরণ করতে হয়, ধারণ করতে হয়। প্রেম সে বলো। পরবর্তীতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে রুক্মিণী আদির সঙ্গে সংবাদ হয়েছে, এখানে রাধা তত্ত্বের প্রকাশ হয়েছে বাবা। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকার মধ্যে যখন থাকতেন, প্রতিদিন দেবী রুক্মিণীর সঙ্গে শয়ন করতেন। এবার রুক্মিণী দেবী হঠাৎ একটা জিনিস প্রায় লক্ষ্য করলেন, যে মধ্যরাত্রে কৃষ্ণ উল্টো পাশ ফিরে ঘুমোয়, উল্টো দিকে। সকালবেলা যখন ভগবান তো ব্রহ্ম মুহূর্তে উঠে যেতেন, তার কিছুক্ষণ পরেই সঙ্গে সঙ্গে রুক্মিণী উঠতেন। যখনই রুক্মিণী দেবী উঠতেন, দেখতো ঘুমন্ত যে কৃষ্ণ যে বালিশে ঘুমিয়েছিলেন, সেই বালিশটি প্রায় ভেজা থাকত, ভেজা। এবার যখন বালিশ ভেজা থাকতো, রুক্মিণী দেবী চিন্তন করলেন দ্বারিকাধীশ কি কাঁদে? একদিন রুক্মিণী দেবী চুপচাপ এটো হয়ে থাকলেন। মধ্যরাত্রে যখন ভগবান উল্টো পাশ ফিরে শুয়েছেন, তখন রুক্মিণী ঘুম থেকে উঠে নিদ্রাচ্ছন্ন অবস্থায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছেন। মন দাও, মন দাও, আজকের কথা মনকে সরিও না। সোজা হয়ে বসো সবাই, ওভাবে বসতে নাই, মোটাকে দরিদ্রা আসন বলে, সোজা হয়ে বসো। ভগবানকে যখন বললেন, যখন গেলেন ভগবানকে দেখতে, কি দেখলেন জানো? ঘুমন্ত অবস্থায় কৃষ্ণ ঘুমিয়ে আছে বাবা। কৃষ্ণ ঘুমন্ত অবস্থায়, চোখ দুটো নিদ্রাচ্ছন্ন, আর ঘুমন্ত অবস্থাতেও কৃষ্ণের নয়ন থেকে অশ্রু বইছে। আর যেন ঠিক কিছু একটা বলছে ভগবান, ঘুমের মধ্যে বিড়বিড় করছে। রুক্মিণী দেবী কান লাগালেন ভগবানের অধরের মধ্যে, আর একটাই নাম গাইছে, শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। ঘুমন্ত কৃষ্ণও রাধা নাম জপ করে। রুক্মিণীর হৃদয়ের মধ্যে সেই দিন থেকে প্রবল উত্তেজনা বাড়ল, কে এই রাধা? আমাদের রাধা রস সুধানিধি গ্রন্থের মধ্যে বলছেন, यो ब्रह्म रुद्र शुक नारद भीष्म मुख्यै रालक्षितो न सहसा पुरुषस्य तस्य। যেই কৃষ্ণচন্দ্র, উনি কিন্তু শুধু আমাদের কাছে নয়, ব্রহ্মা, রুদ্র, নারদ, সুখদেব, এমনকি ভীষ্ম,
এই পঞ্চ ভাগবত ইনারাও যখন ভগবানের ধ্যানে বসেন, রালক্ষিত না সহসা পুরুষস্য তস্যা, ইনারাও ভগবানকে ধ্যানে আনতে সামর্থ্য হন না, ভগবানের সৌভাগ্য হয় না ইনাদের ধ্যানে আনতে। তো এত হচ্ছে ভগবান অচিন্ত্য, যাকে সময় সহজে চিন্তন করা যায় না। তাই বললেন, তারপরেই বললেন সদ্য বশীকরণ চূর্ণ মনন্ত শক্তিম। এই শ্লোকটা রাধা রস সুধানিধির শ্লোক, 4 নম্বর শ্লোক। এটা প্রবোধানন্দ সরস্বতী পাদ লিখেছেন, মহাপ্রভুর পার্শ্বদ। আমাদের গৌরীয়র ধন হচ্ছে রাধা রস সুধানিধি। আমি তো বলি একটা কথা, যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী বিগ্রহ হয়, তাহলে রাধা রানীর বাংময়ী বিগ্রহ হচ্ছেন রাধা রস সুধানিধি। প্রেম সে বলো, আহ কি রস! প্রবোধানন্দ সরস্বতী পাদকে, ওনার নাম তো ছিল আগে প্রকাশানন্দ, মহাপ্রভু যখন কৃপা করলেন নাম দিয়ে দিলেন প্রবোধানন্দ। বোধ জন্ম হয়ে গিয়েছিল তাকে দেখে। প্রবোধানন্দ ওটা মিউট করে দাও, হাওয়া লাগছে। তো মহাপ্রভু আদেশ করলেন, যাও তুমি সেবা কুঞ্জে যাও, আর সেবা কুঞ্জে গিয়ে কুঞ্জের মধ্যে থেকেই ভগবানের রাধা রানীর ভজন করো, একান্ত ভজন। এই জন্য বললেন না, मैं बैठी रहूं कुंजन की कोना, मैं बैठी रहूं कुंजन की कोना, मैं बैठी रहूं कुंजन की कोना, और श्याम राधिका गाऊं, श्याम राधिका गाऊं। एकांत भजन। और श्याम राधिका गाऊं, श्याम राधिका गाऊं। किशोरी तेरे चरणन की रज पाऊं, किशोरी तेरे चरणन की रज पाऊं। রাধা রানী যে ভগবানকে ভোলেনাথ অব্দি ধ্যানে আনতে পারে না, सद्यो वशीकरण चूर्ण मनंत सत्यम त्वम राधिका चरण रेणु मनः स्मरामि। প্রবোধানন্দ পাদ লিখলেন, সেই অচিন্ত ভগবান কিসে বশীকৃত জানেন? সদ্য, সদ্য সঙ্গে সঙ্গে বশীভূত হয়ে যায়। वशीकरण चूर्ण मनंत सत्यम त्वम राधिका चरण रेणु मनः स्मरामि। রাধা রানীর চরণ রেণুর যে চূর্ণ, ওই চরণ রেণুকে যদি কেউ নিজের কাছে রাখে, ভগবান তার কাছে বশীকৃত হয়ে ঘুরে বেড়ায়, বশীকরণ হয়ে ঘুরে বেড়ায়। রাধে রাধে রটো नहीं तो सामने से हटो, प्रेम से बोलो। বৃন্দাবনে বলে এই কথাটি। রাধা রুক্মিণী জানতে চাইলেন, সঙ্গে সঙ্গে গেলেন দ্রৌপদীর কাছে। এই রাধা কে? হে দ্রৌপদী, তুমি তো কৃষ্ণর সখা, কৃষ্ণা, তুমি তো সব জানো, সখী তুমি। কে রাধা? এই জগৎ যার জন্য কাঁদে, সেই জগন্নাথ কার জন্য কাঁদে? যার নামে, যার প্রেমে গলিল সেই হইল অশ্রুপাত, সেই কৃষ্ণই নাম ধরিল প্রাণ জগন্নাথ। যার প্রেমে গলে গেল সে। রাধা রাধা নাম শুনতে শুনতে ভগবান গলে গেল, বিগলিত। তো যখন দ্রৌপদী বসালেন, তুমি রাধা কথা শুনতে চাও? কেই রাধা? শোনো, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বৃন্দাবন বিহারী। রুক্মিণী, যে কৃষ্ণকে তুমি দেখছো, মাথার মধ্যে স্বর্ণ মুকুট, গলার মধ্যে বিবিধ প্রকারের মণি মুক্তা দিয়ে তৈরি হার, এই ঠাকুর স্বরূপ এমন স্বরূপ নয়। ভগবান এসবে বেশি খুশি হন না। এই ঠাকুরের আসল স্বরূপ কি জানো? মস্তকের মধ্যে গোপীদের ওড়না দিয়ে তৈরি বিবিধ রঙের পাগড়ি। এই ঠাকুরের স্বরূপ কি জানো? গলার মধ্যে স্বর্ণহার নয়,
সখী আর গোপীদের হাতে গাঁথা 5 প্রকারের ফুলের বনমালা, বৈজয়ন্তী মালা, যার চরণের মধ্যে মায়ের তৈরি সুন্দর ছোট ছোট সোনার নূপুর, যার অঙ্গের মধ্যে বিবিধ প্রকারের ফুলের সাজ, যে পীতাম্বরী বস্ত্র পরে। আর তুমি জানো রুকমণি, বৃন্দাবনের মধ্যে কি হতো জানেন বাবা? শোনো, কিছু কুঞ্জের লীলা আলোচনা করি। ভগবান শ্রীকৃষ্ণ সবার মন রাখার চেষ্টা করতেন। অনেকগুলো কুঞ্জ আছে, বিবিধ প্রকারের কুঞ্জ। যুথেশ্বরী রয়েছেন, প্রত্যেকটি কুঞ্জের আবার একটা একটা যুথেশ্বরী, কোনোটা ললিতা, কোনোটা বিশাখা, কোনোটা চিত্রা, কোনোটা চম্পকলতা, কোনোটা তুঙ্গবিদ্যা, কোনোটা সুদেবী, কোনোটা রঙ্গদেবী। পূর্বরাগ কি বলুন তো? ভগবান পূর্বরাগ মানে না দেখে ভালোবাসা। রাধারানী যখন দেখেন নাই কৃষ্ণকে, কিন্তু শুনেছেন নন্দনন্দন, আগেই ভালোবেসে ফেলেছেন। কি করে ভালোবাসলেন? এই যে চিত্রা সখী, এই চিত্রা সখী খুব সুন্দর চিত্র অঙ্কন করতে জানেন। তো একদিন যমুনা পুলিনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের পীতাম্বরী ধুতিকে হাঁটু অবধি উঠিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে মুখধাবন করছিলেন। আর এত সুন্দর তার উরুযুগল, আর ওরকম বেশ যেন কোটি কোটি কাঞ্চন কামিনী তার চরণে মূর্ছিত হয়ে পড়ে যায়। তাই তো বললেন, এখানে বললেন যে ইয়ৎ পাদপদ্ম নখচন্দ্রমণি ছটায়া বিস্ফুর্জিতম কিমপি গোপবধূষ্মদর্শি। এত সুন্দর দেখতে নাগর রাধারানী যদি হঠাৎ করে দূর থেকে ডাকতো, শ্যাম সুন্দর, ও শ্যাম সুন্দর, আচমকা তাকানো হয় না একটা? কেউ যদি হঠাৎ করে কাউকে ডাকে, আচমকা তাকানো। শ্যামসুন্দরকে যখন ডাকতেন, ও নাগর শোনো, আচমকা যখন টেরা চোখ দিয়ে তাকাতো, বলা হচ্ছে কোটি কোটি কামদেব সেই সৌন্দর্যে মূর্ছিত হয়ে পড়ে যেত। এত সুন্দর দেখতে। তো চিত্রাসখী দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে যমুনার ওই পারে দাঁড়িয়ে দেখছে, এই নীলমণিটাকে, বৃন্দাবনের মধ্যে নীলমণি কোথায় থেকে এলো? এত সুন্দর দেখতে, হ্যাঁ, যার উরু যুগল দেখতে এত সুন্দর, যার বক্ষ যুগল এত সুন্দর। তো সেই যমুনার মাঝখানে দাঁড়ানো কৃষ্ণের চিত্রকে এঁকে নিলেন, ভগবানের চিত্রকে তো এঁকে নিলেন। এঁকে নিয়ে সোজা দৌড়ে গেলেন করুণাময়ীর কাছে। কেন? গোপীদের সুখ একটাই, সখীদের সুখ একটাই, রাধা সুখে সুখী তারা। যদি আমার রাধারানী একটু প্রসন্ন হন, এই চিত্রকে দেখে দেখালেন। এবার জবে থেকে রাধারানী এই চিত্রকে দর্শন করলেন, জবে থেকে দেখলেন, কোথায় যেন তার মন প্রাণ হরণ হয়ে গেছে। আর বৃষভানু নন্দিনী চিত্র দেখেছেন, কেবল আঁকা চিত্র, এখনো কৃষ্ণচন্দ্রকে দেখেন নাই, তাতেই তার মন প্রাণ সব হরণ হয়ে গেছে। আনমনা ভাবে অন্যান্য দিকে শুধুমাত্র তাকিয়ে একভাবে বসে থাকে। কি তাকাই বলো তো? ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের রং কিরকম, কিরকম বলুন তো? কখনো আকাশের মেঘ জমতে দেখেছেন? একদম ঘন ঘটা মেঘ, কালো নয় কিন্তু শ্যাবলা টাইপের একটা। বৃষ্টির সময় যে মেঘটা জমে, একদম ওই মেঘ বর্ণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ। যখন বৃন্দাবনে যখন মেঘ জমতো, বৃষভানু নন্দিনী একদম উচ্চি আটারিতে উঠে যেত, একদম আটারি যাকে ছাদ বলে। যারা বর্ষানার মন্দির দেখেছেন, ওই ছাদে উঠে বসে থাকত আর মেঘের দিকে তাকিয়ে। ললিতা বারবার জিজ্ঞাসা করতেন, প্রিয়াজি, ও প্রিয়াজি, তোমার কি হয়েছে মনটা? রাধারানী বারবার অন্যদিকে ঘুরে যেত। কিচ্ছু না, যা, বুঝেছি, চিত্রা তোমাকে আঁকা ছবি দেখিয়েছে, বলো। কিছু না বললাম তো অন্যদিকে ঘুরে যেত লজ্জা পেয়ে। বলো না প্রিয়াজি। বলে, না ললিতা, আমাকে একা ছেড়ে দিই। আর যেই দিকে নন্দগ্রাম সেই দিকে তাকিয়ে থাকতো রাধারানী। বুঝেছি, তুমি ফাঁদে পড়ে গেছো, তোমার মন হরণ হয়ে গেছে। বারবার করে ঘোমটাটা আবার নামিয়ে দিত লজ্জায়। তুমি ফাঁদে পড়েছো। সদায় বেয়ানে, বেয়ানে মানে আনমনা হবে। সদায় বেয়ানে চাহে মেঘ পানে, না শুনি কারো কথা। ও গো সদায় বেয়ানে চাহে মেঘ পানে,
না শুনি কারো কথা। কারো কথা শোনে না, খাই না, দাই না। ও তুই কার প্রেমে আত্মহারা, ও তুই কার প্রেমে আত্মহারা, বলে না রাধা, বলে না কথা। ও তুই কার প্রেমে আত্মহারা, সদায় বেয়ানে চাহে মেঘ পানে, না শুনি কারো কথা। তুই কারো প্রেমে আত্মহারা, তুই ফাঁদে পড়ে গেছিস। আমি বলছি ওরাই, তুই ফাঁদে পড়েছিস। কার ফাঁদে পড়লাম বলছি, সহজ অবলা, অবলা নারী আলাপ ভোলা, সহজ অবলা। আবার তার উপরে তাহে কুলোবালা, হাত বাড়াইছো চাঁদে, তুমি হাত বাড়াইছো চাঁদে। চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, পড়েছ কালিয়া ফাঁদে গো, তুমি পড়েছ কালিয়া ফাঁদে। সে যে ফাঁদ পেতেছে, তার রূপ মাধুর্যেরও ফাঁদ পেতেছে। ভগবান ফাঁদ পেতে রাখে ভক্তের জন্য। মাছ জালে পড়লেই শেষ, ওই নয়নে, ওই দাঁড়ানোর ভঙ্গিমায়, ওই চলনে বলনে, ওই ঢঙে যেই একবার ফাঁদ পড়লো শেষ। আমি তো সব জায়গায় একটা কথা বলি, আরে এই জগতের মানুষ একটা নির্দিষ্ট ভালোবাসার দিন বেছে নিয়েছে, 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। অন্য ধর্মের সংস্কৃতি, আরে এমন নয়। ভালোবাসার দিন কখনো একদিন হতে পারে? যারা প্রেমিক তারা রোজ ভালোবাসে, তারা প্রতিদিন ভালোবাসায় পড়ে, প্রতিদিন ভালোবাসায় পড়তে হয়। যেভাবে যেভাবে তাকে সাজানো যায়, প্রতিদিন ভালোবাসায় পড়ে। কোনো সময় সে রাধা রমন লালে সাজে, ভালোবাসায় পড়ে। কোনো সময় সে গোপীনাথ ভাবে সাজে, সেই দিন ভালোবাসায় পড়ে। আমরা রোজ ভালোবাসায় পড়ি। আমাদের ভালোবাসার দিন একটা নয় গো, রোজ ভালোবাসায় পড়ি। কোনো সময় মাথার মধ্যে চূড়া দিই, তখন ভালোবাসায় পড়ি। কোনো সময় কানের মধ্যে বনমালা বনফুল ঘষে দিই, তখন ভালোবাসায় পড়ি। কোনো সময় যদি তার গলার মধ্যে 5 প্রকারের ফুলের মালা গেঁথে দিই, তখন আরেক ভালোবাসায় পড়ি। নব নব নিত্য প্রতিদিন নবয়মান ভাবে আমরা ভালোবাসায় পড়তেই থাকি। হরির রূপ অনেক, অনন্ত রূপ, আর অনন্তবার ভালোবাসায় পড়ি আমরা। তো এই রাধা কে জানো বলছেন, শ্যামসুন্দর যখন চন্দ্রাবলীর কুঞ্জে যেতেন চুপচাপ করে, এবার সব দিকে তো সামাল দিতে হবে, দৌড়ে আসতেন। আর এইদিকে প্রিয়াজি সুন্দর করে সেজে গুজে নিজের কুঞ্জে বসে আছেন। এবার কি হয়, রাধা রানীর যদি একটু মন খারাপ হয়, তাহলে কোটি গুণ ভাবে সেই মন খারাপটা চলে আসে সখী মঞ্জুরিদের কাছে। রাধা রানী যদি মুখটা এরকম করে রাখে, তো সখী মঞ্জুরিগণ একদম যেন তার অগাধ সমুদ্র বয়ে গেল তাদের হৃদয়ের মধ্যে। কোনো একটা বাঁধ ভেঙে পড়লো। বলে কেন? প্রাণেশ্বরীর মন খারাপ। খুব ধ্যানপূর্বক শুনবেন, কিন্তু আমি খুব গোপন কথা আর খুব গভীর কথা আলোচনা করছি। রাধা ভাব, এগুলো সেবা সব জায়গায়, সত্যি বিশ্বাস করুন, মেষপীঠ থেকে এই চর্চা আলোচনা আমি সব জায়গায় করি না, গুরু কৃপায় এখানে করছি। কি বলছিলাম? রাধা ভাবের কথা। তো যখন রাধারানী একটু মন খারাপ হয়, রাধারানী যদি মনে একটু কোনো মতো ভ্রম জন্মায়, বা যদি রাধারানীর মধ্যে কোনো প্রমাদ হয়, মঞ্জুরিগণ এমনিই ঝিমিয়ে যায়। রাধারানীর সুখে সুখী, রাধারানীর দুঃখেই দুঃখী। এবার যখন দেখছেন শ্যামসুন্দর আসতে দেরি করছে, আর এইদিকে উনি রুক্মিণীকে বলছেন, দ্রৌপদী লীলাগুলো জানো, কে রাধারানী, তুমি কোন শ্যামসুন্দরকে ভালোবাসো, দেখো শোনো শ্যামসুন্দর আসল রূপ কি।
অখিল ব্রহ্মাণ্ড নায়ক, যার এক ইশারায় জগৎ পালন হয়, সেই ভগবান দেরি হয়ে গেছে রাধারানীর কাছে আসতে, তাই ভয়ে কাঁপতে কাঁপতে গললগ্ন কৃতবাস হয়ে রাধারানীর কুঞ্জের কাছে এসেছেন। আর কুঞ্জের দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে বর্ষানার সবচাইতে ছোট সখী। এই নন্দকা ছোড়া, এত দেরি কেন হয়েছে আসতে? হাত জোর করে আছে। আহা, এগুলো নিভৃতের সেবা, চিন্তন করতে হয়। দেরি কেন হয়েছে? তুমি জানো তোমার জন্য আমার রাধারানী কতক্ষণ অপেক্ষা করে বসে আছে, এতক্ষণ দেরি করেছো কেন? বলে আমার অপরাধ হয়ে গেছে, আমাকে একবার রাধারানীর চরণ দর্শন করিয়ে দাও। অখিল ব্রহ্মাণ্ড নায়ক বলেন কার কাছে? ছোট মঞ্জুরির কাছে। বলে না, অপেক্ষা করো এখানে, যখন দেরি করেছো থাকো এখানে দাঁড়িয়ে। ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে পড়ে যায়, ধুলোই গোড়াগড়ি খাই, বলে আমি তোমার জন্ম জন্মান্তরের দাস হয়ে থাকবো, একবার প্রাণেশ্বরীর একবার রাধারানীর দর্শন করিয়ে দাও, একবার দর্শন করিয়ে দাও। যার চরণে জগৎ লুটাই, সে আবার কার চরণে লুটাই? এই তো সখী ভাব, এই তো মঞ্জুরি ভাব সাধনা। বলে দাঁড়াও, আমাদের গৌড়ীয় বৈষ্ণবের আনুগত্যের সেবা, স্বাধীন সেবা আমাদের নয়। স্বাধীন মানে যখন যারা নিত্য সেবা মনোভাব মনে চিন্তন করেন, যখন আমরা যোগপীঠের মধ্যে প্রবেশ করি, তখন আমাদের স্বাধীন সেবা নয়, গিয়ে সঙ্গে সঙ্গে কাউকে না জিজ্ঞেস করে শ্যামসুন্দরের গলায় মালা পরিয়ে দিলাম, না, আনুগত্যের সেবা। তাই জন্য বলেন না যে সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, অনুগা পারমিশন নিতে হয়। গুরুমঞ্জরি হাত ধরে নিভৃত নিকুঞ্জে নিয়ে যায়। কার হাত ধরে? এই যে আমাদের নবমঞ্জরি হাত ধরে নিয়ে যায়। হাতের মধ্যে নব পুষ্প থালা সাজানো, গুরুমঞ্জরি হাতে থালা সাজানো, এগুলো সেবা খুব জানার কথা। যখন গুরুদেব গুরুমঞ্জরি রূপ ধারণ করে বৃন্দাবনের যোগপীঠে প্রবেশ করায়, তখন গুরুমঞ্জরি ললিতা সখীর কাছে যায় বা যুথেশ্বরীর কাছে যায়, যেই যুথের যে ঈশ্বরী তার কাছে যায় আর বলে যে নতুন একটা মঞ্জুরিকে নিয়ে এসেছি, আমি কি একটু ভিতরে প্রবেশ করতে পারি? একমাত্র গুরুদেবী পারে, গুরুমঞ্জুরি পারে সেই নিভৃত নিকুঞ্জে প্রবেশ করাতে, আর কারো সামর্থ্য নেই। যদি গুরুদেব সদ্গুরুদেব হয়, গুরুদেব যদি সামর্থ্যবান হয়, তাহলে প্রদান করতে পারে। নিয়ে গেছেন। এবার ললিতা সখী দাঁড়িয়ে রয়েছেন হাতের মধ্যে চামর নিয়ে, রত্ন সিংহাসনের মধ্যে বিরাজমান যুগল কিশোরীর সেবা করছেন। আর আপনি, আমরা যারা মঞ্জুরি ভাব নিয়ে যাব, প্রবেশ করব, এত দূর ঘোমটা পরিধান করে এখনো তাকাইনি, সামনে দাঁড়িয়ে রয়েছে, বসে আছে। গুরু মঞ্জুরি তখন ললিতা মঞ্জুরিকে গিয়ে বলে, সখী নতুন মঞ্জুরি নিয়ে এসেছি। কি নাম? গুরু মঞ্জুরি যে নাম দেয়, কায়া মঞ্জুরি বা সেবা মঞ্জুরি, অমুক নামের মঞ্জুরি। একটু যদি তখন ললিতা সখী জিজ্ঞাসা করে, এর সেবা কি? তুমি কি সেবা দিয়েছো একে? বলে আমি একে পুষ্প মালা গাঁথার সেবা দিয়েছি। আহা, আচ্ছা তাহলে দাঁড়াও। তখন ললিতা সখী আদেশ করে। ললিতা সখী আদেশ না করলে কখনোই আমরা যুগল সেবা করতে পারবো না। তাই জন্য বললেন সখীরও অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সখীর অনুগত ভাব। ললিতা সখী যখন আদেশ করে যাও, পড়িয়ে দাও, সেখানে হয় স্বাধীন সেবা। মানে তখন এমন নয় যে নিবৃত নিকুঞ্জে গিয়ে ফুলের মালাটা কাউকে দিয়ে দিলাম, সে পরিয়ে দিল না, নিজের হাতে পরাতে হবে মালা। এবার তুমি যখন সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্রের কুঞ্জেশ্বরীর গলার মধ্যে মালা পরিধান করালে, মালাটাও সেভাবে গাঁথতে হবে বাবা। তাই জন্যই তো বলে রূপে গুণে ডগমগী হতে হবে, তারপরে সিদ্ধ শরীর। প্রত্যেক সেবাতে নিপুণ হতে হবে। রাধারানীর চরণের মধ্যে যেরকম আলতা পড়ে, ওই আলতার শৃঙ্গার যদি শোনেন, খোপড়ি ফেটে যাও। বিবিধ প্রকারের নিত্য প্রতিদিন নকশা। মা বলে না, আজকে নতুন শৃঙ্গার, আজকে নতুন শৃঙ্গার। আমাদের শালগ্রাম রয়েছে, প্রতিদিন চেষ্টা করি বিবিধ রকমের তিলক, বিবিধ রকমের নকশা সাজতে। খুব ভালোবাসেন আমার ভগবান। তো রাধারানীর চরণে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র, খুব নিপুণ, খুব খুব সুস্পষ্ট নকশা দিয়ে দিয়ে সাবধানতার সঙ্গে আলতা সেবা করতে হয়। রাধারানীর চরণ পদ্মের কেন, গোলাপের পাপড়ি থেকেও নরম। ভাবো কিরকম তুলতে হবে চরণকে, সুমধুর সেবা।
এবার যখন গুরুমঞ্জুরি তোমাকে সেই সেবা দিল, তাই জন্যই তো ফুলের মালা গাঁথা, ভগবানের সুন্দর করে ভোগ রাগ করা, এগুলো প্রতিদিন এই ভাবলে হবে না বিগ্রহকে ভোগ লাগাবো, আমি খাবো না। না, তুমি যেই সেবা করছো সেই সেবা সাক্ষাৎ সিদ্ধ শরীরে পৌঁছচ্ছে যুগল কিশোরের কাছে, এমন ভেবে সেবা করো। ভগবানের মুখে কষ্ট হবে না তো? তুলসী পাতা অন্যের মধ্যে দিয়ে দিলাম, সেই তুলসীটা অনেকে দিয়ে গোটা গোটা তুলসী দিয়ে দেয়। ভগবান যখন খাবে তো তুলসীর যে ছোট ডালাটা রয়েছে ওটা মুখে গড়বে না তো? যে না, তাহলে তুলসীগুলোকে একটু একটু ভেঙে ভেঙে দিই, ওনার যেন সুখ হয়। এটাই তো সেবা। কৃষ্ণম সুখাইকম তাৎপর্যময়ী সেবা, যেটাতে তার সুখ হয়। যেই ফুলের মালাগুলো ভগবানকে পরাচ্ছি, এবার এই যে ছোট ছোট যে এই গাছগুলো থাকে সবুজ সবুজ, ভগবানের গলায় দিলে এগুলো ভগবানের গলায় কিটকিট কিটকিট করে কাটবে না তো? শরীর তো অনেক নরম, তার ভেবে সেবা। আরে নরোত্তম দাস ঠাকুর মহাশয় দুগ্ধ সেবা পেয়েছিল, দুধ সেবা। ওই যে সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, গুরুদেব আসনের মধ্যে রাধারানীর দুধ সেবা দিয়েছিল যে যাও তুমি মনে মনে দুধ সেবা করো রাধারানী। এবার মনে মনে দুগ্ধ সেবা করছেন, রাধারানীর জন্য ক্ষীর তৈরি করছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। ক্ষীর বানাতে গিয়ে দুধ জাল বসিয়েছেন, মনে মনে চিন্তন করছেন, কোনো দুধ নেই কিন্তু চিন্তন করছেন এই দুধ বানালাম, দুধ সেবা। উপরে একটু কেশর দিলাম, কেশরটাকে মসৃণ যেমন ভাবে সুখ দিতে পারো, একটু দুটো এলাইচি দিয়ে দিলাম। আহা, অনেকক্ষণ দুধটাকে যখন ঠাকুর মহাশয় যখন দুধ সেবা করছেন মনে মনে, এবার মহারাজ হঠাৎ করে দুধের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছেন, সত্যিকারের হাতে ফোঁসা পড়ে গেছে। এটাই তো বললেন সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। জন্য আপনি এখানে যখন ফুলের মালা পরাচ্ছেন তাকে, সাক্ষাৎ তার গলায় ফুলের মালা উঠছে, এই তো মঞ্জুরি ভাব। তাই জন্য বলছেন এখানে যখন গুরুমঞ্জুরি চুপচাপ দাঁড়িয়ে থাকে, আপনি আস্তে আস্তে করে তখন মাথার মধ্যে ঘোমটা দিয়ে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে মালা পরালেন। মালা যদি সুন্দর গাঁথেন, আর সেই মালা যদি ভগবানের প্রসন্ন হয়ে যায় তো ভগবান মালাটাকে দেখে, আর এতই প্রসন্ন হয় আনন্দে না থাকতে পেরে বামাঙ্গী রাধারানীকে গলা থেকে মালাটা খুঁড়িয়ে পুড়িয়ে দেয়। প্রেম সে বলো। এবার রাধারানী যখন শ্যাম সুন্দরের বক্ষ স্পর্শিত প্রসাদী মালা পায়, দিব্য আনন্দে বিভোল হয়ে ওঠে, কোটি গুণ প্রেমের সাগর রাধারানীর অঙ্গের মধ্যে প্রবাহিত হয়ে ওঠে। রাধারানী তখন চিৎকার করে বলতে থাকে, ওরে এই মালা কে গেঁথেছে রে? সেই মঞ্জুরিকে একবার নিয়ে আয় তো, সঙ্গে সঙ্গে নিয়ে আয়। ওখানে উপহার দেওয়া হয় আবার নিবৃত নিকুঞ্জে। কি করব উপহার? যদি মালা খুব সুন্দর গেঁথে থাকেন, রাধারানী বলেন শোন এখানে আয়, নতুন মঞ্জুরি, তুই নতুন এখানে কুঞ্জের মধ্যে নতুন এসেছিস? বলে হ্যাঁ। কার মঞ্জুরি এটা? তখন আপনার গুরু মঞ্জুরির নাম ধরা হবে, এ অমুক মঞ্জুরির এই মঞ্জুরি এসেছে, মন দাও। তারপরে বলছি মালাটা তুই গেঁথেছিস? রাধারানী বলবে, বলে হ্যাঁ আপনার কৃপায় গেঁথেছে। তখন রাধারানী নিজের হাত দিয়ে সে নবমঞ্জুরি ঘোমটাকে উঠায়, আর সেখানে উপহার দেওয়া হয়। খুব গোপন কথা বলছি, সেখানে 3 রকমের উপহার হয়। রাধারানী যদি একটু নর্মাল সাধারণ খুশি হন, তাহলে সঙ্গে সঙ্গে সেই রাধারানীর অঙ্গের প্রসাদ, সাধারণ অঙ্গ নয়, কোটি প্রেম ছটা রয়েছে সেই অঙ্গের মধ্যে। ভগবানও অবধি যখন রাধারানীকে আলিঙ্গন করতেন, স্পর্শ করতেন, কেঁপে উঠতেন, কেন কোটি প্রেমের তরঙ্গ রয়েছে রাধারানীর অঙ্গে। তো সেই প্রসাদী মালা খুলে মঞ্জুরিকে পরিয়ে দেয়। এটা হলো থার্ড যদি হয়, খুব সাধারণ উপহার। আর যদি একটু বেশি খুশি হন, মালাটা যদি সুন্দর করে পদ্মের বিবিধ ফুলের মালা থাকে, সুগন্ধি মালা থাকে, যদি একটু বেশি খুশি হয় তাহলে কি করে, সঙ্গে সঙ্গে রাধারানী তাকে মালাটা তো পরায়, আবার নিজের বক্ষের মধ্যে সেই মঞ্জুরিকে জড়িয়ে নেয়, আলিঙ্গন সুখ প্রদান করে। আর সেই ভাবুন তো, এই শরীরে থেকে এই আসনে বসে গুরু কৃপায় রাধারানী যদি আলিঙ্গন পান তাহলে কেমন লাগবে? অনেক কঠিন বিষয়। তপস্যা, ভজন, নাম, গুরু কৃপা, সাধু সন্ত মহাত্মার চরণ রজের কৃপা, তারপরে আর সব চাইতে গোপন সেবা কি বলুন তো? যদি রাধারানী সব চাইতে বেশি প্রসন্ন হন,
এটা এখানে কতটা বলা ঠিক হবে আমি জানি না, তবু বলি, আমার সামনে বসে রয়েছে। রাধারানী যদি বেশি প্রসন্ন হয়ে যান তাহলে কি হয়, সেই মঞ্জুরিকে আলিঙ্গন করে। এবার রাধারানীর মুখের মধ্যে তাম্বুল থাকে, চাবাই তাম্বুল। রাধারানীর মুখ দিয়েই সেই মঞ্জুরির মুখের মধ্যে, মুখ দিয়ে চুম্বন করে সেই মঞ্জুরির মুখের মধ্যে চাবানো তাম্বুল প্রদান করে দেয়। প্রেম সে বলো, এ হচ্ছে সবচাইতে উত্তম উপহার। এবার যখন সেই মঞ্জুরিকে তাম্বুল পেয়ে গেল, আজও বর্ষা নাই, বলছিলাম না বাবা, বর্ষা নাই, আজও 5টা তাম্বুল ভোগ লাগানো হয়, এ বাইরে আসে না, সে এক অন্য কথা। প্রেম সে বলো তাম্বুল ভোগ। এই হই নিভৃতের সেবাই হচ্ছে রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রুক্মিণী বলছেন, রুক্মিণীকে, দ্রৌপদী জানো কৃষ্ণকে? আমার কৃষ্ণ দুটো জিনিসের খুব লোভী বাবা। কৃষ্ণ দুটো জিনিস সবসময় করতে চায়। কি লোভী? একটা হচ্ছে ভক্ত সেবা, আর একটা হচ্ছে রাধারানীর সেবা। নিবৃত নিকুঞ্জের মধ্যে যখন রাধারানী শয়ন কক্ষের মধ্যে ঘুমিয়ে আছেন, ললিতা সখী তার চরণ সেবা করছেন। জানলার কাছে উনি চলে এসেছেন, লোভিত। তাই জন্য তো বলেছেন, বর্ষানার যারা ভজন করেন তারা কি বলেন? রাধা চরণ রস লম্পট। রাধারানীর চরণ রসের লম্পট চুরি করে বেড়াই, একটু যদি কৃপা পাই। বর্ষানায় যাওয়া তো নিষিদ্ধ ছিল, এবার যদি নন্দনন্দন হয়ে যাই তাহলে তো কেউ ঢুকতে দিবে না মহলের মধ্যে, সখীগণ দাঁড়িয়ে যাবে, এই বেরো এখান থেকে, তোমার দর্শনের আদেশ নাই। কোন সময় চুড়ি বালি সেজে যেত, চুড়ি বালির রূপ ধরে নিত, চুড়ি বালি, চুড়ি লেলো শ্যাম সুন্দর, এই চুড়ি বিক্রি করতে করতে রাধারানী দর্শন করতে যেত। কোন সময় ফল বালি সেজে মাথার মধ্যে ঘোঙ্ঘট পরে নিত, লেহেঙ্গা ফারিয়া পরে নিত, এরকম করে চুলগুলোকে খুলে দিত আর চলতো। আর কোমরটা তো অত সুন্দর নাগরের মতো কোমর, হেলোতে দুলোতে চললো, চুড়ি লেলো, ফল লেলো, চলে গেল চুড়ি বিক্রি করতে। নুপুর লেলো, কোন সময় নুপুর বালি। কেন? নুপুর পরানোর সময় চরণটা স্পর্শ করতে পারবো তাই। চরণ সেবা। ললিতা সখী চরণ সেবা করছেন, জানলার মধ্যে দাঁড়িয়ে আছেন, ডাকছেন। ওখানে আবার বাবা নিবৃত নিকুঞ্জে কোনো কথা বলা বলি হয় না, চুপচাপ ইঙ্গিতে বুঝিবে সব কাজ, ঠাকুর মহাশয় লিখলেন। সখীগণ ইঙ্গিতে কথা বলে, বলে কেন? চুপচাপ, শান্ত, মহন, ধীর। রাধারানী পিপাসা পেয়েছে, পিছন থেকে মঞ্জুরি ইঙ্গিত করে দিবে, ইঙ্গিতে বুঝতে হবে, এতটা শার্পনেস থাকতে হবে সেবায়। তারপরে মঞ্জুরি সেবা। সব সময় সেবার মধ্যে তৎপর, রসই সেবা তৎপর, মালাগাথা সেবা তৎপর, শৃঙ্গার সেবা তৎপর, নিপুণতার সঙ্গে পরিবৃতা, তারপরে মঞ্জুরি। তাই জন্য দেখবেন যারা সাধু গুরু মহাত্মা বৈষ্ণব হয় তারা সবকিছুই পারে, পুরুষ হোক কি মহিলা, রান্নাও করতে পারে, ভগবানকে মালাও গাঁথতে পারে, ভগবানকে শৃঙ্গারও করতে পারে, ভগবানের সেবাও করতে পারে, অল ইন ওয়ান। তো এবার শ্যামসুন্দর বলছেন, ললিতা একটু দে চরণ সেবা, ইশারাই চাইছে। এবার ললিতা সখী আস্তে আস্তে বলছে, কথা বলো না, এক্ষুনি ঘুমিয়েছে। রাধারানীকে বলে, একটু দে, আমি তোর চরণের দাসী হয়ে থাকবো, দাস হয়ে থাকবো, একটু রাধারানী চরণ সেবা আমাকে দে, আমি চুপচাপ ঘুমন্ত অবস্থায় করে চলে যাব, একটুকু জানাবো, একটু দে। বলে ঠিক আছে তো? বলে হ্যাঁ। রাধারানী, ললিতাও ভাবছেন রাধারানী ঘুমোচ্ছেন নিভোর ঘুমে। শ্যামসুন্দর চুপচাপ ঘরে আসলেন। এবার যেই শ্যামসুন্দর ঘরের মধ্যে পা দিয়েছেন, রাধারানী ঘ্রাণ পেয়ে গেছেন, নাগর আস্তে করে ডেকে উঠেছেন, ললিতা ওকে করতে দে, করতে দে, চরণ সেবা করতে দে। এবার যখন রাধারানীর চরণ সেবা করতে যাবে, শ্যামসুন্দর চরণ যেই একটু চরণের গোড়ালিটা উঠিয়েছেন, অগ্রভাগটা উঠিয়েছেন, ব্যাস শ্যামসুন্দরের অঙ্গ কাঁপা শুরু হয়ে গেছে। বলে কেন? কোটি কোটি সূর্যের ছটা প্রকট হয় চন্দ্রের একটা নখ থেকে। তো রাধারানীর চরণ এত নরম, শ্যামসুন্দর নিজের হাতের মধ্যে পীতাম্বরীকে ধরলেন, তার মধ্যে পুষ্প বিছালেন, তারপরে বলছেন, দেহি পদ পল্লব মুধারম, দাও তোমার পদ পল্লব আমাকে দাও, একবার দাও। রাধারানী যখন পা রেখেছেন, চরণ সেবা করছেন, কাঁদছেন চরণ সেবা করতে করতে শ্যামসুন্দর, ও রাধে
প্রাণেশ্বরী, আমি তো কৃষ্ণ, আমার স্বভাবটাও বাঁকা, আমার নামটাও কঠিন, আমার হাতটাও কঠিন, তোমার নরম চরণের মধ্যে আমার হাত দিয়ে অনেক কষ্ট হচ্ছে না? রাধারানী চরণ সেবা করছেন একভাবেই, আর চরণ সেবা করতে করতে অনবরত জল পড়ছেন শ্যামসুন্দরের নয়ন দিয়ে, আর চরণ ধুয়ে যাচ্ছে, চরণ ধুয়ে যাচ্ছে, চরণ ধুয়ে যাচ্ছে। রাধারানী হাসছেন, মুখটা হাস্যমান করে রয়েছে। ये तो रहत प्रसन्न सदा ही ये मुख हासी है। রাধারানীর স্বভাব কিরকম? सरल स्वभाविया को, ब्रज भाषा, सरल स्वभाविया को नवल किशोरी जो को मृदुता दयालुता कृपालुता की राशि है। सरल स्वभाव या नवल किशोरी जू को मृदुता दयालुता कृपालुता की राशि है। মৃদুতা, দয়ালুতা, কৃপালুতার রাশি হচ্ছেন রাধারানী। नेका ऋष के भूलेओ न होत सखी, देखते किरकम, ये तो रहत प्रसन्न सदा ही ये मुख हासी है। সব সময় মুখের মধ্যে হাসি। দেখবেন রাধারানী, এই যে চিত্রপট আছে না, রাধারানী হাত দুটো এরকম করে রাখে নিচের দিকে, বা একটা হাত যদি এরকম থাকে বা একটা হাত এরকম রাখে, এইভাবে করে হাত দুটো এরকম বেশি দেখা যায়। বলে কেন? বড় হস্ত, পাপী থেকে পাপী, অধম থেকে অধম, নিকৃষ্ট যেন আমার কৃপারূপী ছত্রছায়া থেকে বাধা না পড়ে, বঞ্চিত না হয়ে যায়। আরেকজন কি বলেছেন জানেন বাবা? এক রসিক বলেছিলেন, উনি শরীরে নেই, রাধারানী দুটোই হাত এভাবে করে কেন রাখে? যারা ভজন করছেন তারা তো পার হয়ে যাবেন, এবার যারা ভজন করতে পারলেন না তারা যেন ছুটে না যায়, দৌড়ে লাফিয়ে রাধারানীর হাতটাকে ধরতে পারে। তাই হাত দুটো একদম হাঁটু অবধি রাধারানী দড়িয়ে নিচু করে রাখে, কেউ যেন বাদ না যায়। প্রেম সে বলো, অশেষ কৃপাময়ী, অশেষ করুণাময়ী ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন। ভগবান কৃপা করেন, নিঃসন্দেহে ভগবান কৃপা করেন। তাই জন্যই তো বলেছেন, এই যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। গীতাই বললেন যে ভক্ত যেরকম ভজন করে আমি সেরকম ফল তাকে দিই। রাধারানী এসে এই শ্লোকটাকে যেন মিছে করে দিলেন। রাধারানী বললেন একবার এসে, বলে আমি এসব দেখি না। যদি কোনো ভক্ত একবার যদি দুই হাত উঠিয়ে আর বলে রাধে আমি তোমার হলাম আর তুমি আমার হলে, একবার যদি আকুলতার সঙ্গে চিৎকার করে বলে, রাধারানী সঙ্গে সঙ্গে বলে, ও ললিতা, ললিতা জানা, ললিতা ওকে কৃপা করে আই, যা যা কৃপা করে আই। তাই তো হয়েছিলেন, এক ভক্ত হয়েছিল যার নাম ছিল গুলাব খান। কি নাম ছিল? গুলাব খান। বর্ষানায় আজও গুলাব খানের সমাধি আছে। খান হয়েছিলেন, আছে বর্ষানায় সমাধি। গুলাব খানের একটা ছোট্ট কন্যা ছিল, তার নাম ছিল রাধা। গুলাব খানের একটাই সেবা, প্রতিদিন সারাঙ্গি বাজাতেন, আর বর্ষানা মন্দিরে সারঙ্গী সেবা করতেন রাধারানীর কাছে। আর যেখান থেকেই দক্ষিণা যা হতো ব্রজবাসীগণ তাদেরকে দান করতেন আর সেবা করতেন। রাধা ছাড়া তার কেউ ছিল না। রাধা বড় হলো, ছোটবেলা থেকে বড় হয়ে গেল, রাধার বিবাহ হয়ে গেল। গুলাব খান একদিন অসুস্থ হয়ে পড়ে আছে, ভুলে গেছেন তার মেয়ের বিবাহ হয়ে গেছে। রাধা, ও রাধা একটু খেতে দেন। আরে হঠাৎ খেয়াল পড়েছে আমার মেয়ের তো বিবাহ হয়ে গেছে। ভুলে গেছে আমার মেয়ের বিবাহ হয়ে গেছে। তখন ভগবান কি করেছেন, এদিকে লীলা করছেন রাধারানী। একদিন বর্ষানা মহলে সারঙ্গী বাজাচ্ছেন, সত্য ঘটনা বলছি আমি এটা। বর্ষানা মন্দিরে সারঙ্গী বাজাচ্ছেন, সারঙ্গী বাজিয়ে প্রায় রাত্রিবেলা, এই 5টা যে তাম্বুলের ভোগ লাগে। গোসাইজি মন্দির বন্ধ হয়ে গেল, গোলাপ খান নিচে নেমে আসছেন।
হঠাৎ দেখতে পাচ্ছেন ছোটবেলার তার সেই কিশোরী রাধা, তার মেয়ে, তাকে ডাকছে, বাবা, ও বাবা, একদম বনের মধ্যে, এদিকে এসো, এই যে আমি রাধা এসেছি। গোলাপ খান দৌড়ে দৌড়ে গিয়েছেন, আরে রাধা 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 বলে একদম চলেই গেল। 3 মাস গোলাপ খানের কেউ কোনো খোঁজ পেল না। সমস্ত ব্রজবাসীরা ভাবলেন, আর গোসাইজিরা ভাবলেন যে আর তো সারঙ্গি বাজাতে আসে না, হয়তো গোলাপ খান মরে গেছে, অসুস্থ কোথাও গেছে, হয়তো মারা গেছে। সমাধি করে দিলেন গোলাপ খানের, আজও সেই সমাধি আছে। হঠাৎ 3 মাস পরে একদিন গোসাইজি রাধারানীর মন্দিরে শয়ন দিয়ে নিচে নামছেন, আর নিভৃত জঙ্গল থেকে গোলাপ খান দৌড়ে দৌড়ে বেরিয়ে আসছেন। গলার মধ্যে একটা শুকিয়ে যাওয়া গোলাপের মালা, সেই 3 মাস আগে যে রাধারানীকে মালা পরানো হয়েছিল বর্ষানা মন্দিরে, শুকানো মালা পরা, আর হাতের মধ্যে কি একটা দৌড়ে দৌড়ে আসলেন। আরে গোসাইজি ভয় পেয়ে গেছেন, ভাবছে ভূত না তো। বলে গোলাপ খান, বলে আমি গোলাপ খান, ভয় পাবেন না। গোসাইজি, তুমি না মরে গিয়েছিলে? বলে না। কোথায় ছিলে এতদিন? গোসাইজি, আমার অশেষ কৃপা হয়ে গেছে। বলে মানে? বলে প্রাণেশ্বরী বৃষভারু দুলারি মোপে বহুত কৃপা করে দিও। বলে কি বলো, বুঝতে পারি না, ভালো মতো বলো। বলে গোসাইজি, আমি একদিন 3 মাস আগে যখন নামছিলাম নিচে থেকে, উপর থেকে, তখন আমারই রাধা আমার কাছে হাত দেখিয়ে এরকম ডাকে। আমি যখন বনে পিছনে তার দিকে চলে যাই, আমি যেতেই থাকি, ভিতরে যখন প্রবেশ করলাম, চলে গেলাম, আমি দেখছি অগাধ একটা সুন্দর দিব্য নগরী কুঞ্জ সাজানো রয়েছে, যে কুঞ্জে এই জড়জগতের মানুষ কখনো চিন্তনে আনতে পারে না। বিবিধ প্রকারের পুষ্প, বিবিধ প্রকারের গন্ধ দিয়ে সেই কুঞ্জ সাজানো। আমাকে 2টো সখী এসে দরজার মধ্যে প্রবেশ করালো। আমি দেখি রত্ন সিংহাসনের মধ্যে নীল শাড়ি পরিধান করে কুঞ্জেশ্বরী বৃষভানুনন্দিনী রাধিকা রানী বসে রয়েছেন। আমাকে রাধারানী কৃপা করলেন, আমাকে সেখানে সারঙ্গি বাজাতে বললেন। আমি সেখানে রাধারানীর সেবা করলাম। গোসাইজি বিশ্বাস করছে না, মনে মনে ভাবছে তো অন্য জাতের, অন্য ধর্মের, ভুল ভাল ঝাড়ছে, হতেই পারে না। বলে না গোসাইজি, আপনি বিশ্বাস করছেন না তো, আপনি রাধারানীকে কয়টা তাম্বুল ভোগ লাগান? বলে 5টা। পকেট থেকে তার ওই পাঠান ড্রেস পরতেন, তাম্বুল বের করে দিচ্ছে। আপনি মন্দির খুলে দেখুন, ওখানে 5টা তাম্বুল নাই, 4টা তাম্বুল। আমি যখন আসছিলাম তখন আমাকে একটা তাম্বুল দিয়ে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে গোসাইজি মধ্যরাত্রে তাম্বুল দরজা খুলেছেন, আর দেখছেন সত্যি সত্যি রাধারানীর সেই পারতের মধ্যে 4টা তাম্বুল পড়ে আছে। অশেষ কৃপাময়ী, অশেষ করুণাময়ী, সবাইকে কৃপা করে। একবার শুধু তার চরণে যাও। ভগবান বিচার করেন কে ভজন করলেন, কে সাধন করলেন, রাধারানী বিচার করেন না। শুধু একবার ডাকো তাকে, अली किशोरी तेरे कियो जहां। আলী কিশোরী একজন হয়েছিলেন, মানে মোহাম্মদ আলী নাম ছিল, তার বাড়ি ছিল আলীগড়ে। তার বউয়ের নাম ছিল কিশোরী, মুসলমান ছিল, সত্য ঘটনা। তার বউয়ের নাম ছিল কিশোরী। একটু বউকে খুব ভালোবাসতো, প্রতিদিন বউকে খোপার মধ্যে গোলাপ খুশে দিত। আলী সাহাব। হঠাৎ একদিন তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়, পাগল হয়ে গেলেন স্ত্রীর জন্য। কিশোরী 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 কোথায় গেলা, কিশোরী কোথায় গেলা, খুঁজতে 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 বৃন্দাবনে চলে আসলেন। আমার কিশোরী কই, আমার কিশোরী কই? একজন বলে দিলেন, আরে কিশোরীজিকে এখানে খুঁজছেন? আহা, এত ভালো ভক্ত, কিশোরীজি বর্ষানায় আছে, যান যান। আর উনিও সরল, হা কিশোরী, হা কিশোরী, কিশোরী 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 করে বর্ষানায় চিৎকার করছেন গিয়ে, কোথায় আমার কিশোরীজি, কোথায় আমার কিশোরী? আর বর্ষানা থেকে শুধু কাকে খুঁজছেন গিয়ে? তার স্ত্রীকে খুঁজছেন কিশোরী বলে। আর সোজা বর্ষানার মন্দিরে আওয়াজ পৌঁছে গেছেন রাধারানীর কানে, যে আমার নাম ধরে কিশোরী কিশোরী বলে এরকম করে কে ডাকছে আকুলতার সঙ্গে। ও ললিতা, ললিতা দেখ না, ললিতা দেখ, দেখ কে এসেছে দেখ। ওফ রাধারানী, তুমি এত আলা ভোলা, এত তুমি সরল স্বভাব, আরে ও নিজের স্ত্রীকে খুঁজছে। ললিতা রে, নামটা যে আমার, ওই নাম যদি একবার কারো আমার কানে আসে, আমি থাকতে পারি না ললিতা। তবুও চুপচাপ বসে আছেন, চুল আঁচড়ে দিচ্ছেন ললিতা শুনে। আবার ডাকছেন, হা কিশোরী, হা কিশোরী, হা কিশোরী। ললিতা তোর পায়ে পড়ি ললিতা, একবার যা, ওকে কৃপা করে আয়, যা।
ললিতা যখন আসতে দেরি করছেন, রাধারানী বলছেন তুই যাবি না তো, আমি যাব। সঙ্গে সঙ্গে রাধারানী অত কষ্ট করে নিচে নেমে এসে আলী সাহাবকে দর্শন দিলেন। এবার যেই আলী সাহাবকে দর্শন দিয়েছেন, অগাধ প্রেম ও সিন্ধুর মধ্যে তৎপরতা অবস্থায় সেদিন থেকে নিজের স্ত্রী কিশোরীকে তো ভুলে গেলেন, কিন্তু আজীবন বৃষভানু নন্দিনী কিশোরীর ভজন করলেন। আলী কিশোরী, আলী কিশোরী পদ লিখেছেন, अली किशोरी छार गयो जहां, पैजनिया पे छार गयो जहां, छार सकल सुख साधा। সব সুখ সব সাধনা ছেড়ে দাও। রাধারানীর কাছে প্রতিদিন একটা কথা বলো। আরে পূজ্যপাদ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বলছেন, বিনোদ বাবা তো রাধারানীর চলন্ত মঞ্জুরি, হেঁটে চলে বেড়ায় রাধারানীর সঙ্গে, সদা সর্বদা নিত্য লীলায় স্মরণে চিন্ময় অবস্থায় লিপ্ত হয়ে থাকেন। আমাকে একটা কথাও বলেছেন, ওনার সঙ্গে যে থাকে বাবার অঙ্গে এত সুন্দর সুন্দর গন্ধ কিসের জানো? রাধারানী পিছে পিছে হাঁটেন তো, তাই রাধারানীর আঁচল কখনো তার অঙ্গে স্পর্শ হয়ে যায়, রাধারানীর অঙ্গ গন্ধ তার অঙ্গে লেগে থাকে, এটাই হচ্ছে তার অঙ্গের গন্ধ। বিনোদ বাবা বলেছেন, রাধারানীর প্রেম কখনো সাধন সিদ্ধ নয়, মনে রাখবেন। কেউ যদি সাধনা করে রাধারানীর প্রেমকে পেতে চাও, খুব মন দিয়ে শোনো, রাধারানীর প্রেম কখনো সাধন সিদ্ধ নয়। সাধনা করে রাধারানীর প্রেমকে পাবো, তপস্যা করে রাধারানীর প্রেমকে পাবো, ব্রত করে উপবাস করে কোটি কোটি জন্ম সাধনা করলেও পাবে না। তাহলে রাধারানীর প্রেম হচ্ছে কৃপা সাধ্য। উনি কৃপা করে যদি না চাই কাউকে দেওয়ার, তাহলে সেই প্রেম কেউ পাবে না। তাহলে কৃপা কি করে পাবো? ওই যে ওই আমি বসে বসে কাঁদেব, এক জায়গায় বসে বসে প্রতিদিন প্রেম যাচনা করতে হবে, চাইতে হবে, কৃপা চেতে হবে। বলে আমি কেন কৃপা, কৃপা চেলে পাওয়া যায়? বলে চেলেই পাওয়া যায় রাধারানীর কাছে কৃপা, বলে কোনো প্রমাণ আছে? আমরা তো মানুষ, আদি যোগেশ্বর ভোলেনাথ অব্দি রাধারানীর কাছে প্রেম চেলেন, খুবই গোপন কথা, এ কথা ভাগবতে কোথাও নেই, কোনো গ্রন্থে নেই। রাধারানীর রাধারানীর খুবই গোপন সেবা, জানতেন এই কথাটা কোনোদিন? ভোলেনাথ রাধারানীর একান্ত সেবা। ভোলেনাথ যখন বর্ষানায় আসলেন, আর বর্ষানায় এসে, আরে এখানে বলছেন যদি আমি ভোলেনাথের সেই স্তুতি শ্রবণ করি, নমামি সমীশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্ম বেদঃ স্বরূপম। সাক্ষাৎ ঈশ্বর হচ্ছেন ভোলেনাথ, যে যা চাই সে তাই পায় ভোলেনাথের কাছে। এই জগৎকে যিনি দেয়, দাতা যাকে বলা হয়েছে, সে ভোলেনাথ অব্দি চাইলেন রাধারানীর কাছে। রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম মুনীন্দ্র বৃন্দ বন্দিতে। একটা ব্যাসপীঠে বসে রাধারানীর সামনে বসে একটা কথা আমি বলছি, এই যে ভোলেনাথ রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম নিজের মুখে নিজের হাতে লিখেছেন, এই রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম যদি কোনো ভক্ত রোজ পড়ে, আমি ব্যাসপীঠে বসে বললাম, সেই ব্যক্তি অনায়াসে রাধারানীর কৃপাকে প্রেমকে পাবে, এতে কোনো সন্দেহ নাই। প্রেম সে বলো মুনীন্দ্র বৃন্দ বন্দিতে। ভোলেনাথ গাইছেন, কোথায় গাইছেন? বর্ষানার রাজের মধ্যে লুটিয়ে গাইছেন, ত্রিলোক শোক হারিণী প্রসন্ন্যবত্র পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র শ্রূণু সঙ্গতে। এই চাই 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 কদা করিষ্যসি হমা কৃপা কটাক্ষ ভাজনম। কদা করিষ্যসি, হে রাধারানী তুমি কবে করবে আমাকে কৃপা, তোমার কৃপা কটাক্ষ দিয়ে কবে ভাজন করবে? ভোলেনাথ চাইলেন, যিনি সাক্ষাৎ ঈশ্বর, উনিও চাইলেন রাধারানীর কাছে। শেষে বললেন, এই যে রাধারানীর চরণ, যে নূপুর থাকে না, এই চরণ নূপুর যখন বাজে ছম 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 করে যখন বাজে,
এই চরণ নূপুরের শব্দ থেকে বেদ প্রকট হয়। অনেক মন্ত্রনাদ মঞ্জু নূপুরারবস্থলত, অনেক মন্ত্র প্রকট হয়। সমাজ রাজহংস বংশ নিকনাতি গৌরবে বিলোলে হে বল্লরী বিরম্বি চারু চক্রমে। আবার বললেন কদা করিষ্যসি হমাম কৃপা কটাক্ষ ভাজনা। রাধারানীর নখ থেকে, রাধারানীর নখ থেকে ব্রহ্মাণ্ড প্রকট হয়, বৈকুণ্ঠ প্রকট হয়। অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মজার্চিতে। হিমাদ্রিজা মানে পার্বতী, হিমের কন্যা। পুলৌমজা মানে লক্ষ্মী। বিরিঞ্জিজা মানে সরস্বতী। হিমাদ্রিজা পুলৌমজা বিরিঞ্জিজা বরপ্রদে। লক্ষ্মী, দুর্গা, পার্বতী, সরস্বতী, যার কাছে বর চাই দাঁড়িয়ে বর প্রদান করো। कदा करिष्यसि हमां कृपा कटाक्ष भाजनम। महेश्वरी, क्रियेश्वरी, सुरेश्वरी, स्वरेश्वरी, त्रिवेद भारतीश्वरी, प्रमाण शासनेश्वरी, रमेश्वरी, शमेश्वरी, प्रमोद काननेश्वरी, ब्रजेश्वरी, ब्रजाधिपे श्री राधिके नमस्तुते। আর শেষে তো এই অবধি বলে দিলেন ভোলেনাথ, ব্রজেশ্বরী ব্রজাধিপে শ্রী রাধিকে নমস্তুতে। যে রাধারানীর যদি কৃপা চাও, রাধারানী একমাত্র পারে কি প্রভেত শূনু ব্রজ মণ্ডলম প্রবেশনম। বৃন্দাবনের মধ্যে যে প্রবেশ করি রাধারানীর কৃপাতে করি। একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, তো চাওয়া